আইএসপি 1 আমাদের কিছু ভিলান দিয়েছে, কিছু আইপি দিয়েছে, পেয়ারিং আইপি। তাদের এন্ডে কিছু নেইবার অ্যাড করে রেখেছে, আমাকে একটা এস নাম্বার দিয়েছে। এখন আমরা প্রথমে বিজেপি আপ করব। এরপরে বিজেপি আমরা কেন করি? বিজেপি করি আমরা দুটো উদ্দেশ্যে। প্রধানত হচ্ছে আমার যে পাবলিক আইপি ব্লক আছে এটাকে ওয়ার্ল্ড ওয়াইড অ্যানাউন্স করার জন্য। আর আরো যাদের সাথে আমি বিজেপি করতেছি তাদের দিক থেকে অটো ডাইনামিকলি কিছু প্রিফিক্স চলে আসবে আমার কাছে, কিছু রাউটিং টেবিল চলে আসবে আমার কাছে, যেগুলো আমি প্রত্যাশা করি এবং সেগুলো প্রত্যাশা মাফিক আসতে হবে। প্রথমে ধরেন ফিল্টার ছাড়া শুধু পেয়ার আপ করলাম, এলোমেলো অবস্থায় আমাদের কাছে কিছু প্রিফিক্স আসলো, যেগুলো আমরা চাই সেগুলোও আসলো, যেগুলো চাই না সেগুলোও আসলো। এরপরে আমরা ফিল্টার দিয়ে কিভাবে আমরা আমাদের কাস্টমাইজ ওয়েতে, আমাদের নির্ধারিত পদ্ধতিতে কিভাবে ওইগুলা পেতে পারি, সেই কনফিগার গুলাও আমরা দেখব। যেমন ধরুন অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা আপলোডের রাস্তাটা চেঞ্জ করে দিলাম, অথবা আমাদের ডাউনলোডের রাস্তা চেঞ্জ করে দিলাম, অথবা লোড ব্যালেন্স করলাম। অর্ধেক আইপি আইআইজি 1 দিয়ে ডাউনলোড আসবে, অর্ধেক আইপি আইআইজি 2 দিয়ে ডাউনলোড আসবে। এভাবে আমরা ম্যানিপুলেট করতে চাই। সেই ম্যানিপুলেশন গুলো কিভাবে করে আমরা সেগুলো দেখবো ইনশাল্লাহ। তো আগের দিন আমরা যে বিষয়গুলো নিয়ে আলাপ করেছিলাম, আশা করি আপনাদের কিছু না কিছু মনে আছে। তো এখন আপনারা মাইক্রোফোন অন করে যার যেটুকু মনে আছে সে সেটুকু একটু বলবেন, একটু রেসপন্স করবেন, যাতে করে আমি বুঝতে পারি যে হ্যাঁ আগের ক্লাসের যেমন লিটারেচার, বিজেপি সম্পর্কে সামান্য কিছু লিটারেচার আলোচনা হয়েছিল, সেগুলো আপনাদের আদৌ মনে আছে কিনা, বা কত পার্সেন্ট মনে আছে। হয়তো অর্ধেক মনে আছে, হয়তো 80% মনে আছে। বিশেষ করে খুব জরুরি কয়েকটা লিটারেচার আছে বিজেপি সম্পর্কে, যেগুলো আমাদের মনে রাখতেই হবে। যেগুলা মনে না রাখলে আমরা বিজেপির আসলে কিছুই বুঝতে পারবো না। এজন্য আমরা এখন সেগুলো একটু রিভাইজ করে নিচ্ছি, এরপরে আমরা রাউটারের কনফিগার গুলা দেখবো। বিজেপি স্যার আপ করা আসসালামু খুব আলাইকুম। সহজ। কিছু বলছেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো প্রায় মনে হয় 4-5টা ক্লাস মনে হয় করতে পারি নাই, রোজার মাস তো ক্লাস করি নাই আচ্ছা, এখন। ওই ক্লাসের রেকর্ডিং গুলো আপনি ইনবক্সে আমাকে নক করেন, আমি ক্লাসের রেকর্ডিং গুলো দিয়ে দিব। বেশিরভাগ রেকর্ডিং গুলো আবার চ্যানেলে আমি একটু এডিট করে, সাউন্ড একটু ক্লিয়ার করে, নয়েজ গুলো একটু কমায়ে, যেখানে কোনো কাজ করা হয় না সেই অংশটুকু বাদ দিয়ে ভিডিওটাকে একটু পরিষ্কার করে আমি ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছি। আপনি ইউটিউব চ্যানেলের লাস্টের একটা দুটা ভিডিওর মধ্যেও সারাংশটা পেয়ে যাবেন। আমরা গত কয়েকটা ক্লাস মিলে শুধু বিজেপির বেসিক এবং অ্যাডভান্স অংশ নিয়ে আলোচনা করতেছি। এরই সাথে যুক্ত রয়েছে বন্ডিং। বন্ডিং, ভিলেন, এই বিষয়গুলা আমাদের এই বিজেপির সাথে জড়িত রয়েছে। বন্ডিং কেন? কারণ হচ্ছে ধরুন আমি আইআইজি 1 থেকে দুইটা ফাইবার নিয়েছি, একটা রাস্তার বাম দিক দিয়ে আসছে, একটা রাস্তার ডান দিক দিয়ে আসছে। একটা কাটা পড়লে অন্যটা দিয়ে আপ থাকে। আবার আমার ধরেন ব্যান্ডউইথের ক্যাপাসিটি একটু বেশি দরকার, 10 জিবি 10 জিবি 20 জিবি দরকার। তো দুইটাকে আমি যদি বন্ডিং করি বা যুক্ত করি, বা ইথার চ্যানেল, হ্যাঁ ইথার, এক একটা, এক এক ডিভাইস এক এক নামে ডাকে। যেমন সিসকো যেটাকে ইথার চ্যানেল বলে, পোর্ট এগ্রিগেশন বলে, আমরা এখানে মাইক্রোটিকের মধ্যে সেটাকে বন্ডিং বলে থাকি। তো এরকম ভিন্ন ভিন্ন টেকনোলজিতে কিভাবে পোর্টকে যুক্ত করে, ক্যাপাসিটিকে ডাবল করে, তিনটা ফাইবার থাকলে ট্রিপল করে, এই টেকনোলজিটাও আমরা এই কোর্সের ভিতরেই দেখব। কারণ এখানে আমাদের এটা খুব বেশি মাত্রায় ব্যবহৃত হয়। অধিকাংশ আইআইজি থেকেই দুইটা ফাইবার দেয়। সেই ফাইবার দুটার মধ্যে রিডান্ডেন্সি সাধারণত পোর্ট এগ্রিগেশনের মাধ্যমেই করে। অনেক আগে ছিল যে প্রত্যেকটা ফাইবারে আলাদা করে চারটা ভিলানে চারটা বিজিপি আপ করে, চারটা চারটা 8টা বিজিপি আপ করে। এটা খুব পুরাতন টেকনোলজি হয়ে গেছে। এখন আর ওইভাবে কেউ করে না। এখন আইদার কোনো একটা সুইচ ব্যবহার করে পোর্ট চ্যানেল করে, ইথার চ্যানেল করে, অথবা
মাইক্রোটিক হলে বন্ডিং করে। আমরা এই কোর্সের মধ্যে বন্ডিংটাও দেখে নেব। বন্ডিং মানে হচ্ছে দুইটা পোর্টকে কিভাবে যুক্ত করা যায়, কিভাবে ক্যাপাসিটি ডাবল করা যায়, এবং এট এ টাইম সেখানে ফেল ওভার কাজ করবে। একটা ফাইবার কাটা পড়লে অন্যটা দিয়ে আপ থাকবে, এবং যখন একটা ফাইবার কাটা পড়বে অন্যটা দিয়ে যখন আপ হবে তখন কোনো রিকোয়েস্ট টাইম আউট আসবে না, কোনো প্যাকেট লস হবে না, কোনো ক্লায়েন্ট ডাউন হবে না। খুব মজার একটা সলিউশন, খুব সুন্দর একটা সলিউশন মাইক্রোটিকের মধ্যে যেটা রয়েছে বন্ডিং নামে। পোর্ট এগ্রিগেশন বা ইথার চ্যানেল যেটা সিসকোতে বা জুনিপারে বা অন্যান্য ডিভাইসে এক এক ডিভাইসে এক এক নামে জানে। পোর্ট এগ্রিগেশন বলতে পারেন, ইথার চ্যানেল বলতে পারেন, পোর্ট চ্যানেল বলতে পারেন, যে নামেই আপনি ডাকেন। মূলত কাজ হচ্ছে ফেল ওভার করা। একটা কাটা পড়লে অন্যটা দিয়ে আপ থাকবে, আর দুইটাই আপ থাকলে ক্যাপাসিটি ডাবল হবে। এই কাজটাও আমরা এখানে দেখব। আশা করি আজকের কনফিগারের মধ্যেই সেটা আসবে। তো কনফিগারের আগে আমরা আপনাদের কাছ থেকে একটু লিটারেচারটা শুনতে চাই। আমি যে যে প্রশ্ন করব আপনারা খুব দ্রুত একটু অ্যান্সার দিবেন আমাকে। যার যেটুকু মনে আছে সে সেটুকুই বলবেন, কোনো সমস্যা নাই, দ্রুত বলবেন। বিজিপি কি, কেন করা হয়, কোথায় ইউজ হয়, এটা একটু বলেন। বিজিপি কি, কেন করা হয়, এটা কোথায় ব্যবহৃত হয়, যার যতটুকু মনে আছে বলেন। বিজিবি হচ্ছে বর্ডার গেটওয়ে প্রোটোকল। এটা হচ্ছে ডাইনামিক রাউটিং প্রোটোকল। নেইবারের সাথে রাউটিং টেবিল শেয়ারিং এ এটা আমরা মূলত ইউজ করি। আর আইআইজি আইএসপির সাথে কানেক্টেড হওয়ার জন্য, বা আইএসপি থেকে তার নিচে রাউটারের সাথে কানেক্ট হওয়ার জন্য আমরা এই বর্ডার গেটওয়ে প্রোটোকল ইউজ করি। হ্যাঁ, একদম ঠিক আছে, একদম ঠিক আছে। এবং ইন্টারনেটে এই প্রোটোকলটাই ব্যবহৃত হয়। আমরা যে ইন্টারনেট ইউজ করি সারা পৃথিবীব্যাপী, যে এক রাউটারের সাথে অন্য রাউটারের যে কমিউনিকেশন, সেই কমিউনিকেশনটা বিজিপির মাধ্যমে হয়। এটা কিন্তু ওএসপিএফ বা আইএসআইএস বা অন্য কোনো রাউটিং প্রোটোকলের মাধ্যমে হয় না। আপনার যদি ব্রাঞ্চ বেশি থাকে আপনি সেগুলোর মধ্যে ডাইনামিক রাউটিং প্রোটোকল ইন্টারনাল ব্রাঞ্চগুলোর মধ্যে আপনি হয়তোবা ওএসপিএফ, আইএসআইএস বা অন্য কোনো প্রোটোকল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, করতেই পারেন। কিন্তু ইন্টারনেটের ক্ষেত্রে সারা ওয়ার্ল্ড ওয়াইড রাউটার টু রাউটার যে কানেক্টিভিটি আছে, এখানে যে রাউটিং প্রোটোকল ব্যবহৃত হয় সেটা হচ্ছে অনলি বিজিপি। বিজিপি ছাড়া আর কোনো রাউটিং প্রোটোকল ব্যবহৃত হয় না সারা পৃথিবীব্যাপী। অতএব আপনারা যদি আইএসপি তে একটু সিনিয়র পোস্টে কেউ জব করতে আগ্রহী থাকেন বা আরেকটু প্রমোশনের চিন্তা ভাবনা করতেছেন, তাদের বিজেপি পারতেই হবে, পারতেই হবে। বা কর্পোরেট অফিসের বড় একটু প্রমোশন নিতে চান, বড় পোস্টে যেতে চান, ম্যানেজার লেভেলে যেতে চান, তাহলে বিজেপি সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। বিজেপি না জেনে সাধারণত বড় পোস্ট গুলাতে কেউ জব করতে পারে না, কাজেই বিজেপিটা আপনাদের একটু ভালোভাবে জানতে হবে। বিজেপি তাহলে আমরা আপ স্ট্রিমের সাথে রাউটিং প্রোটোকলের সাহায্যে রাউটিং টেবিল অটো পাওয়ার জন্য, এবং আমার যে আইপি ব্লক আছে অ্যাপনিক থেকে নেওয়া, সেগুলা অ্যাডভার্টাইজ করার জন্য আমরা বিজেপি কনফিগার করে থাকি। আমাদের বিজেপির, নিজস্ব নিজস্ব যে পাবলিক আইপিটা আছে হ্যাঁ, এটা নিজস্ব যে গ্লোবাল পাবলিক আইপি আছে গ্লোবাল এটা সাপোর্ট করে। গ্লোবালি, হ্যাঁ, অ্যাডভার্টাইজ করার জন্য বিজেপি। একদম ঠিক বলেছেন। আচ্ছা, এই বিজেপি কনফিগার করতে যে কতগুলা শব্দের সাথে আপনার পরিচয় হবে, এই শব্দগুলোর মানে আপনাকে একদম পরিষ্কার ভাবে জানতে হবে। হ্যাঁ, একদম খাস বাংলায়, বই পুস্তকের ভাষায় না। গুগলে সার্চ দিলে এর প্রত্যেকটা সম্বন্ধে আপনি ভুরি ভুরি লিটারেচার নামাতো সার্চ দিলেই আপনি 10 পাতা 20 পাতা নামাইতে পারবেন, কিন্তু আমি সেইটা চাচ্ছি না। আমি চাচ্ছি আপনি নিজে কতটুকু বুঝছেন। হ্যাঁ, নিজে কতটুকু বুঝছেন একদম খাস বাংলায়, নিজের ভাষায়, মাতৃভাষায় আমাকে একটু বোঝায় বলবেন। যেমন আমি দু একটা শব্দ এখন বলবো, সাথে সাথে আপনারা আমাকে একটু সময় কম নেবেন, একটু তাড়াতাড়ি বলবেন। ইবিজিপি বলতে আপনি কি বোঝেন? এক্সপ্লোরের বর্ডার গেটওয়ে প্রোটোকল যদি সেম এএস এর মধ্যে কানেক্টিভিটি না, করতে হয় তখন সরি ভিন্ন এটা ভিন্ন এএস এর ভিতরে কানেক্টিভিটি হ্যাঁ, করার জন্য স্টোরিও হ্যাঁ, বলি। হ্যাঁ, ইবিজিবি ইউজ হয়। আর একই একই ইসের আইএস এর ভিতরে আইবিজিবি ইউজ হয়।
হ্যাঁ, হ্যাঁ, একই এস নাম্বারের মধ্যে হলে আইবিজিপি, আর ভিন্ন ভিন্ন এস নাম্বারের মধ্যে যদি একটা রিলেশন সম্পন্ন হয়, যেমন ধরেন আমি একটু এটাকে একটু হাস্যকর একটা উদাহরণ দিয়ে যদি বলি, ধরেন আপনার চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোনকে আপনি বিয়ে করছেন। হ্যাঁ, এটা হচ্ছে আইবিজিপি নিজের পরিবারের ভিতরে। আর সেই খুলনা থেকে একটা মেয়ে আপনি বিয়ে করছেন, ঠিক আছে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যে পরিচয় হয়েছে, ওইটা হচ্ছে ইবিজিপি। অন্য একটা পরিবারের সাথে আপনার যদি বিয়ের সম্পর্ক হয়ে থাকে, তাহলে ওটা হচ্ছে ইবিজিপি। আর নিজের পরিবারের ভিতরে, হ্যাঁ, আপনার খান বংশ, আপনার বিয়েও করছেন সেই খান বংশের কোনো একটা মেয়েকে, নিজের পরিবারের ভিতরেই বিয়ে করছেন, তার মানে এটা হচ্ছে আইবিজিপি। আশা করি মনে থাকবে। আরেকটু সহজ করে আমাকে বুঝিয়ে বলেন, এএস নাম্বারটা কি, একদম খাস বাংলায় নিজস্ব ভাষায়, বই পুস্তকের ভাষায় না বললেও হবে। ভাইবা বোর্ডে বই পুস্তকের ভাষায় বলবেন, আমার কোনো আপত্তি নাই। ভাইবা বোর্ডে আবার আমি যেগুলা বলতেছি এইসব কথা বললেন না, তারা হাসবে, অসুবিধা নেই। এবার আপনার নিজের ভাষায় খাস বাংলায় একটু বলেন এএস নাম্বারটা কি। এস হচ্ছে ছোটখাটো একটা অটোনমাস। আইডি, এটা আইডির মতোই কাজ করে সাধারণত। যদি একই এস নাম্বার হয়, বিশেষ করে ওটা আমরা তো কিছুক্ষণ আগে আলোচনা করছি, ইন্টারনাল। আর যখন আদার্স এস নাম্বার হবে তখন সরি এক্সটার্নাল। আদার্স এস নাম্বার হলে, কারণ এটা আইডির মতোই কাজ করবে, মানে কোন এস এর রাউটিং এর সাথে কনজাস্টেড হবো, এটা আমাদের এস নাম্বার দিয়ে বুঝাই দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আপনি যদি পৃথিবীর অনেকগুলা দেশ ভ্রমণ করেন, আপনার সাথে একটা পাসপোর্ট থাকে, আপনার একটা পাসপোর্টে একটা নাম্বার লেখা আছে। হ্যাঁ, একটা ওইটাই একটা আইডি, আপনি একজন পার্সন, আপনার একটা আইডি আছে, ওইটা পাসপোর্টের নাম্বারটাই আপনার পরিচয়। হ্যাঁ, আপনি যতগুলা দেশ ভ্রমণ করবেন, আপনার ওই আইডিটার মধ্যে আপনার যাবতীয় পরিচয়, আপনার ঠিকানা, কোন দেশে, বাবার নাম কি, ব্লাড গ্রুপ কি, জন্ম তারিখ কত, আপনার যাবতীয় ইনফরমেশন ওই আইডিটার মধ্যে আছে। ওইটাই হচ্ছে এএস নাম্বার। আইপি গুলার অনুরূপ একটা এএস নাম্বার থাকে, সেই এএস নাম্বারের মধ্যেই তার যাবতীয় ইনফরমেশন। যেমন ওয়ান স্কয়ার এএস নাম্বারটা গুগলে লিখে সার্চ দেন, এটার মালিকের নাম বেরোবে, তার ফোন নাম্বার, অফিসের অ্যাড্রেস, কোম্পানি নেম, কতগুলো আইপি আছে, কত থেকে কত পর্যন্ত, কয়টা সাবনেট আছে, সব তথ্য বেরিয়ে আসবে এএস নাম্বারের মধ্যেই। তার যাবতীয় তথ্য বেরিয়ে আসবে। এস নাম্বার আমরা সাধারণত দুই রকমের দেখে থাকি, 2 অক্টেটের, 4 অক্টেটের। আর এগুলার মধ্যে কিছু আছে পাবলিক, কিছু আছে প্রাইভেট। এই স্লাইডগুলো আমি আপনাদের দিয়ে দেবো, আপনারা একটু অন্তত প্রাইভেট এস নাম্বারটা ভাইবা বোর্ডে ঘন ঘন জিজ্ঞেস করে থাকে, দয়া করে প্রাইভেট এস নাম্বারটা একটু মুখস্থ রাখেন, যে কেউ ভাইবা বোর্ডে যেন এইটা বলতে ভুল না করেন। ঠিক আছে, এই প্রাইভেট এস নাম্বারটা কিন্তু ভাইবা বোর্ডে প্রায়ই জিজ্ঞেস করে থাকে। 64,512 থেকে 65,534 পর্যন্ত এগুলো হচ্ছে প্রাইভেট এস। আর পাবলিক এস হচ্ছে 1 থেকে 64,511 পর্যন্ত, শুধু একটা বাদে, 23,456, এইটা বাদে বাকিগুলা হচ্ছে পাবলিক এস। আচ্ছা, এরপরেও আরো কিছু এস আছে, ওগুলা অত কঠিন, অত বড়গুলা মনে না রাখলেও কোনো সমস্যা নেই। এগুলা অন্তত ছোটগুলা অন্তত মুখস্থ রাখেন, ভাইবা বোর্ডে বা যে কোনো রিটেন পরীক্ষায় এগুলা থাকে সাধারণত। এবার বলেন তো, ইনস্ট্যান্স বা টেমপ্লেট কি জিনিস, এটা কোথায় আছে বিজেপির? একটু দ্রুত বলবেন। আমরা রাউটিং বিজিপিতে ঢুকলেই, কনফিগার করতে ঢুকলেই প্রথমেই পাবো আমরা ইনস্ট্যান্স টেমপ্লেট। এগুলো হচ্ছে নিজের তথ্য, যেখানে আমরা ইনপুট দেই বিজিপি করার সময়। আমার নিজের এস নাম্বার, আমার নিজের রাউটার আইডি, আমার যে আইপি, প্রধান আইপি যেটা যেটা আমরা লুপব্যাক ইন্টারফেসে বসাইছি, আমার নিজের পরিচয় যেটা, যে আইপিটা দিয়ে আমার পরিচয়, সেই আইপিটা অথবা একটা অন্য কোনো একটা সংখ্যা যেটা দিয়ে আমি আমার পরিচয় মিন করে থাকি, এস নাম্বার এবং আমার আইডি, এই দুইটা জিনিস আমরা সাধারণত ইনস্ট্যান্স বা টেমপ্লেটের মধ্যে দিয়ে থাকি। বিজিপি রাউটিং, বিজিপি এখানে ঢুকলেই প্রথমেই আপনি পাবেন ইনস্ট্যান্স এবং টেমপ্লেট। ওকে, এরপরে আমাকে বলেন, পেয়ার বা কানেকশন বা নেইবার, এই শব্দগুলা কোথায় আছে, এগুলা দ্বারা কি বোঝায়? স্যার, পেয়ার হচ্ছে আমি যে আইডি থেকে এই- যে আইডি থেকে আমি আমার দিকে লাইন আপ করছি, সেক্ষেত্রে তার সাথে কানেকশন পাওয়ার জন্য আমার এখানে পেয়ার বা কানেকশন বা নেইবারসটা আপ করতে হবে।
রাউটিং। হ্যাঁ, এবার যদি আমি একটু হাস্যকর উদাহরণ দেই, তাহলে হচ্ছে পেয়ার হচ্ছে কনে পক্ষের ইনফরমেশন। ধরেন আপনি ছেলে, পাত্রপক্ষ। হ্যাঁ, ওই যে দাওয়াতপত্রের মধ্যে একদিকে থাকে পাত্রপক্ষের ইনফরমেশন, বিয়ের কার্ড করছেন, কার্ড ছাপাইছেন, এক এক উপরের দিকে বা এক পেজে থাকে পাত্রপক্ষের ইনফরমেশন, আরেক দিকে থাকে কনে পক্ষের ইনফরমেশন। ইনস্ট্যান্স হচ্ছে পাত্রপক্ষের ইনফরমেশন, আর পেয়ার হচ্ছে কনে পক্ষের ইনফরমেশন, আদার এন্ডের ইনফরমেশন। যার সাথে আমি বিজেপি করতেছি, যার সাথে বিয়ে শাদী হইলো, তার তথ্য, তার এস নাম্বার, তার আইপি, তার এন্ডের আইপি। হ্যাঁ, আমি আপনাদের বোঝানোর জন্য সহজ ভাষায় এই সমস্ত কথা বলতেছি। এগুলা আবার ভাইবে বোর্ডে বললেন না, লোকজন হাসবে। তো আপনাদের বোঝার জন্য, মনে রাখার জন্য শুধু বলছি। হ্যাঁ, এইটা কোনো বই পুস্তকে নাই বা গুগলে সার্চ দিলেও পাবেন না। হ্যাঁ, এটা নিয়ে আবার আপনারা অন্য সময় আবার হাসাহাসি করেন না। আমি শুধু একটু সহজে বোঝানোর জন্য, দীর্ঘদিন মনে রাখার জন্য আমি আপনাদেরকে এই সমস্ত কথা বলতেছি। এই কথাগুলো আবার আপনারা কোথাও বলতে যান না। আচ্ছা, এবার আমাকে বলেন, ইন ফিল্টার, আউট ফিল্টার কি জিনিস, কোথায় ব্যবহৃত হয়, এগুলোর মধ্যে কি থাকে? স্যার ফিল্টার হচ্ছে স্যার কোন পক্ষে স্যার কোন গেট দিয়ে আসবে, আবার কোন গেট দিয়ে বের হয়ে যাবে, ফিল্টার ফিল্টার করে। হ্যাঁ, হ্যাঁ, আমার প্রিফিক্স গুলা কোন রাস্তা দিয়ে আসবে, কোন রাস্তা দিয়ে যাবে, আমি কতটুকু রিসিভ করব, কে কে আসতে পারবে, আমি হ্যাঁ যাদের স্যার। দাওয়াত দিছি, হ্যাঁ, হ্যাঁ তাদের স্যার। আমি অ্যাকসেপ্ট করব, যাদের দাওয়াত দেই নাই তারা সমানে আইসা খায়া যাবে, এটা তো হবে না। হ্যাঁ, আমি যাদের দাওয়াত দিছি তাদের অ্যাকসেপ্ট করব, আর বাকিদের আমি ডিসকার্ড করব, আসার ক্ষেত্রেও যাওয়ার ক্ষেত্রেও। হ্যাঁ, ইন ফিল্টার, আউট ফিল্টার, আমার প্রিফিক্স গুলা হ্যাঁ কন্ট্রোলে আনতে হবে। হ্যাঁ, সবাই আসবে সবাই যাবে এরকম যেন না হয়। প্রথমে আমরা ফিল্টার ছাড়া বিজেপি আপ করে দেখব যে সবাই আসতেছে সবাই যাইতেছে, সেখানে আবার আমরা চয়েস দিব, এইটা এদিক দিয়ে আসবে, ওইটা ওই দিক দিয়ে আসবে, এইটা আমার এখান থেকে যাবে আর কিছু যাবে না। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা কন্ট্রোলে নিয়ে আসবো। এই কন্ট্রোলিং এর কাজটা করা হয় ফিল্টার দিয়ে। এটা কি সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝছি স্যার। জি স্যার। আমি যে সমস্ত সহজ উদাহরণ দিতেছি, এর চেয়ে সহজ ভাষায় আর কেউ কোথাও কোনো দিন কোনো ক্লাসে বোঝায় নাই, বোঝাবেও না। আচ্ছা, এবার বলেন অ্যাট্রিবিউট কি জিনিস, এই শব্দটা কি শুনছেন আগে? হ্যাঁ স্যার, শুনছি স্যার। বলেন তো অ্যাট্রিবিউটটা কি? স্যার এটা স্যার একটা স্যার বিজেপি স্যার চরিত্র স্যার, এখানে স্যার সে প্রায়োরিটি, হোয়াইট প্রায়োরিটি কাকে দিবে, তারপর লোকাল পারফরমেন্স গুলো কেমন হবে, এস পাথ, মানে এস পাথের লিস্টে যারা আছে তাদেরকে সে পারফরমেন্স গুলো প্রোভাইড করবে। নেক্সট হোপকে যাওয়ার সময় সে কাদেরকে প্রায়োরিটি আগে দিচ্ছে, রিচেবল কোনগুলো আছে, কোন পাথ সহজে খুঁজে পাবে, তার চারিত্রিক বৈশিষ্ট্য অ্যাটিটিউডের মধ্যে থাকে। হ্যাঁ, ঠিকই আছে। এই অ্যাট্রিবিউট কতগুলা প্যারামিটার, কতগুলা হচ্ছে সংখ্যা টংখ্যা দিয়ে আমরা এটাকে প্রায়োরিটি বাড়াইতে কমাইতে পারি, যে এরা এর আগে যাবে, ওরা পরে যাবে। হ্যাঁ, আমরা এরকম কিছু ট্যাগ লাগাই দিতে পারি যাতে এরা ভিআইপি, এরা বরের সাথে হ্যাঁ ওই ভিআইপি খানা খাবে, এরকম কিছু আমরা সাজাইতে পারি, গুরুত্ব বাড়াই দিতে পারি, কমাই দিতে পারি। আমাদের প্রিফিক্স গুলা কোন আইআইজি দিয়ে যাবে, অর্ধেক প্রিফিক্স আইএজি 1 দিয়ে যাবে, অর্ধেক প্রিফিক্স আইএজি 2 দিয়ে যাবে, কোনটা কোন দিকে যাবে। প্রথম দেখবো যে ফিল্টার তৈরি করার পরে দেখবো যেটা যেদিক দিয়ে মন চায় যাইতেছে, কিন্তু আমরা তা চাই না। আমরা বিজেপি শিখতেছি, অ্যাডভান্স ফিচার গুলো শিখতেছি এই জন্য যে আমাদের মন যেভাবে চায় আমরা সেইভাবে যেন সাজাইতে পারি। এই ব্লকটা এই দিক দিয়ে বেরোবে, ওই ব্লকটা ওই দিক দিয়ে বেরোবে, এই নির্দেশনাটা ওই প্যারামিটার গুলা দিয়ে দেওয়া হয়। যদি কোনো প্যারামিটার আপনি ব্যবহার না করেন, তাহলে সে নিজে নিজেই কিছু প্যারামিটার তৈরি করে নেয়, নিজে নিজেই কিছু সিদ্ধান্ত নিয়ে নেয়। তো ওগুলাও আমরা দেখবো যে সে নিজে নিজে, বিজেপি নিজে নিজে কি ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে, আর সেই সিদ্ধান্ত আমাদের পছন্দ না হইলে আমরা কিভাবে অন্য কিছু সিদ্ধান্ত তার উপর চাপাই দিতে পারি, আমরা সেই জিনিসগুলো দেখবো। যে সমস্ত সংখ্যা, যে সমস্ত প্যারামিটার, যে সমস্ত ভ্যালু ব্যবহার করে আমরা এই সিদ্ধান্তগুলো চেঞ্জ করতে পারি, সেই সিদ্ধান্ত নেওয়ার সেই ফিচার গুলাকেই বলা হয় অ্যাট্রিবিউট। যেমন ওয়েট, ওয়েট যেদিকে বাড়াই দিবেন ওইটা জয়ী হবে। হ্যাঁ, একদিক দিয়ে যাচ্ছে না, ওয়েট বাড়াই দিলেন ওই দিক দিয়ে যাবে, আইএজি 1 এর দিকে যাচ্ছে না, আপনি সেদিকে ওয়েট বাড়াই দিলেন আইএজি 1 দিয়ে যাওয়া শুরু করবে। লোকাল প্রিফারেন্স বাড়াই দিলেন সেই দিক দিয়ে যাওয়া শুরু করবে। অরিজিনেট, লোকাল অরিজিনেট, এটার প্রায়োরিটি সে প্রাধান্য দিবে। এস পাথ,
এস পাথের সে সোর্স গুলা দেখে দেখে প্রাধান্য দেবে। যদি অনেক বেশি রাউটার পার হয়ে আসে, আপনি চাইলে ম্যানুয়ালি কমাই দিতে পারেন, বাড়াই দিতে পারেন। একটা দুইটা রাউটার পার হয়ে আসছে, আপনি সেখানে 5টা রাউটার দিয়ে দিলেন, যে 5টা রাউটার পার হয়ে আসছে, দূরত্ব বাড়াই দিলেন। এরকম করা যাবে। মেড বাড়াই দেওয়া যাবে, কমাই দেওয়া যাবে। রাউটার আইডি, নেক্সট হব, এগুলো অটো নিয়ে থাকে, এগুলো অনুসারেও কিভাবে সে ডিসিশন নিয়ে থাকে। হ্যাঁ, রাউটার আইডি ছোট হলে সেটা উইন করবে না বড় হইলে উইন করবে, সেগুলা নিয়েও আমরা আলোচনা করব। নেক্সট হপ মানে গেটওয়ে, গেটওয়ের সংখ্যাটা ছোট হইলে না বড় হইলে সে ফার্স্ট প্রায়োরিটি দিবে, এই জিনিসগুলোও আমরা পরের স্লাইডে দেখতে পাবো। এগুলাকে বলে অ্যাট্রিবিউট। আচ্ছা, প্রিফিক্স শব্দের মানে কি? প্রিফিক্স স্যার প্রিফিক্স হচ্ছে স্যার আইপি নেটওয়ার্কের কতগুলো অংশ বা সিআরটিআর নোটেশন গুলোকে তারা আমাকে বলে দেয় আমার কতগুলো রেঞ্জ আছে, কতগুলো আইপি আছে, আমার নেটওয়ার্কটা কত বড়, এই বিষয়টা আমাদেরকে ওরা তুলে ধরে এই প্রিফিক্স এর হ্যাঁ, মধ্যে। একটা আইপির নেটওয়ার্কটাকে একটা প্রিফিক্স বলে। যেমন 10.0.0/24, 10.0.0/24, অথবা 192.168.0.0/24, অথবা 23। এই যে আমি একটা সংখ্যা লিখলাম, সাথে একটা বিট লিখলাম, এইটাকেই একটা প্রিফিক্স বলে। প্রিফিক্স মানে একটা আইপি ব্লক, মানে একটা নেটওয়ার্ক, একটা আইপি রেঞ্জ। আপনারা কি সবাই এই কথাটা বুঝছেন? আমরা যখন কনফিগার করব, এই সমস্ত শব্দ হর হামেশা বলবো। এই শব্দগুলোর মানে যদি আপনারা তখন আবার জিজ্ঞেস করেন, তাহলে মানে আমি আকাশ থেকে পড়বো যে এইগুলা তো আমাদের প্রথম দিন শিখে ক্লাসে ঢোকার কথা। প্রিফিক্স কি, অ্যাট্রিবিউট কি, ফিল্টার, ইন ফিল্টার কি, আউট ফিল্টার কি, ইনস্ট্যান্স, পেয়ার, এস নাম্বার, ইবিজিপি, লুপব্যাক, রাউটার আইডি, এই শব্দগুলোর মানে যদি আপনি কনফিগার করার সময় আমাকে জিজ্ঞেস করেন, তাহলে এটা হবে মানে খুব কঠিন একটা ক্লাস, কারণ আমরা আর আগাইতে পারবো না। ওই সময় এগুলো জিজ্ঞাসা করা ঠিক হবে না। ওগুলো আপনি এখানে বারবার আউট অফ ক্লাস আমরা প্রচুর আলোচনা করতেছি লিটারেচার নিয়ে, প্রচুর ক্লাস নিতেছি, কনফিগারের সময় এগুলো জিগাবেন না, এগুলো আগেই বুঝে নেন। এই জন্যই বারবার এগুলো আপনাদের সামনে আলোচনা করতেছি। এই শব্দগুলো নিয়ে অনেকবার আলোচনা করেছি, যাতে আপনাদের এগুলো অনেকটা মুখস্থ হয়ে যায়। প্রিফিক্স মানে কোনো একটা আইপি নেটওয়ার্ক, আমার রিয়েল আইপি নেটওয়ার্ক অ্যাপনিক থেকে আমাকে যেটা দিয়েছে /22 অথবা 23, সেইটাই আইপি ব্লকটাকেই আমি বলবো প্রিফিক্স। প্রিফিক্স মানে আইপি ব্লক, একটা নেটওয়ার্ক। ব্ল্যাক হোল রাউট কি জিনিস? স্যার স্যার এটা স্যার ব্লক হয়ে গেল BLA হবে মনে হয়, ব্ল্যাক হোল। আচ্ছা, বানানটা ভুল হয়েছে। আচ্ছা স্যার ব্ল্যাক হোল স্যার একটা নির্দিষ্ট একটা স্যার রাউটিং কনফিগারেশন, যে আমাদের নেটওয়ার্কে যে ট্রাফিক যেগুলো আসে সেগুলো মানে মানে কি বলতাম কোন দিকে পাঠাবো বা কোন গন্তব্যে পাঠাবো, কখন তাকে গাইড করে দিতে হবে, মানে অদৃশ্য করে দেওয়া যায়, এই ধরনের একটা কনফিগারেশন যেটা রাউটারে চেক বক্স করে দিতে হবে। মানে আমার এই এই নেটওয়ার্কের ভিতরে এই রাউটিং গুলোই একমাত্র এই পথে যাবে, এই ট্রাফিক গুলো এদিকে যাবে। আহ, সেটা মোটামুটি ঠিক আছে। ব্ল্যাক হোল রাউট হচ্ছে এমন একটা রাউট যেটা অন্য কোথাও নাই, আমার রাউটার থেকে এটা হ্যাঁ, শুরু হচ্ছে। এই হ্যাঁ কথাটা হ্যাঁ বেশি হ্যাঁ পরিষ্কার হয়েছে। আসলে আচ্ছা, এখানে বানানটা ভুল আছে, এখন কারেকশন করতে পারতেছি না আমি সামহাও। আমার হয়তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে ওপেন হয় নাই, ব্রাউজার দিয়ে ওপেন হয়েছে। পরে যখন ঠিক আমি করেন, পরে ঠিক করেন। পাওয়ার পয়েন্ট দিয়ে ওপেন করব, তখন আমি ঠিক করে দেবনি, বানান কারেকশন করে দেবনি। ব্ল্যাক হোল রাউট বলতে বুঝতেছি যে এটা এখানেই শেষ, এর পরে আর কোনো দিকে যাবে না। এই প্রিফিক্সটা এখানেই আছে, এর আর কোনো ডেস্টিনেশন নাই। ঠিক আছে, এই প্রিফিক্সটা আমার এই রাউটারই আছে, এর বাইরে আর কোথাও এর ডেস্টিনেশন নাই। ওকে, লুপব্যাক আইপিটা কি জিনিস? স্যার ওই যে 127 আইপিটা হচ্ছে লুপব্যাক। হ্যাঁ, ওটাও আছে। এছাড়াও তো আরো তো আমি ম্যানুয়ালি লুপব্যাক একটা হচ্ছে সেট এমন করে একটা দিতে পারি। মাইক্রোটিকের নিজস্ব আইডেন্টিটি আর কি। লুপব্যাকে যখন আইপি দিলে হুম। ওই আইপিটা দিয়ে আমরা মানে আমাদের ফিজিক্যাল লিঙ্ক ডাউন হলেও ওই আইপিটা সবসময় ওখানে অ্যাক্টিভ থাকবে। হ্যাঁ, ভার্চুয়াল আমাদের একটা ইন্টারফেস।
আমাদের ওয়ান বা ল্যান ইন্টারফেসে একটা রিয়েল আইপি আছে, কোনো একটা ইন্টারফেসে ইথার 5-এ বা ইথার 4-এ, আমরা সেটা ইথার 5-এ না বসে যদি আমরা লুপব্যাকে বসাই, এটা সব সময় আপ থাকবে। আর ওইটাকেই আমরা রাউটারের পরিচয় হিসেবে ব্যবহার করতে পারি, যে আমার রাউটারের পরিচয় ওই আইপিটাই, ওইটা কখনো বন্ধ থাকে না। ধরেন আপনাদের বাসায় 4-5টা মোবাইল নাম্বার আছে, একটা মোবাইল সব সময় 24 ঘন্টা অন থাকে। হ্যাঁ, ওইটাকে আপনি হটলাইন হিসেবে ব্যবহার করলেন, যে এটা 24 ঘন্টা পাওয়া যাবে, এটা আমাদের বাসায় হটলাইন, এটা আমাদের অফিসে হটলাইন, এই নাম্বারটা কখনো বন্ধ হবে না, সব সময় ফোন ধরা হয়। লুপব্যাক হচ্ছে একটা ইম্পর্টেন্ট আইপি, যেটা কখনোই ডাউন হবে না। ব্রিজ নামক একটা ইন্টারফেস অ্যাড করে সেটার উপর একটা আইপি আমরা বসায় রাখি, যেটা রাউটারের পরিচয় হিসেবে ব্যবহার করি। হ্যাঁ, সেইটাকে আমরা লুপব্যাক আইপি বলি। রাউটার আইডি কোনটা? রাউটার আইডি যদি আমি সেট করে না দিই, সে নিজে নিজে কিভাবে সেট করে? রাউটার নিজেই নিজের আইডি সেট করে নিতে পারে, সে কিভাবে সেট করে? সে নিজে দেখে স্যার কোন পার্টটা সহজ আছে সেদিকেই তার আইডিটাকে ধরে নেয়। আইপি গুলার মধ্যে যে আইপিটা বড়, বড়, সেটাকেই সে নিজের হ্যাঁ, আইডি ধরে নেয়। নিজের আইডি ধরে পরিবারের নেয়। কর্তা, মনে করেন আপনার পরিবারের কর্তা, ঠিক আছে, কাউকে পরিবারের কর্তা হিসেবে সেট করে নেয়, আপনার বাবা বেঁচে আছে, তাহলে কোনো আলোচনা ছাড়াই বাসার মধ্যে আপনার বাবাই আপনার পরিবারের কর্তা। বাবা নাই, 4 ভাই, আপনারা তো বড় ভাই সবার ফ্যামিলির কর্তা। ওইরকম আর কি, রাউটারের যে কটা আইপি বসানো আছে তার মধ্যে যে আইপিটা একটু বড়, একটা হচ্ছে 10.0.0.5, একটা হচ্ছে 192.168.5.3, আরেকটা হচ্ছে 202.191.120.5। তাহলে এই লাস্টে যেটা বললাম 202, এইটা হচ্ছে বড় সংখ্যা, বাম দিকের সংখ্যাটাই বড়, হ্যাঁ, বাম পাশের সংখ্যাটাই বড়। তার মানে এই বড় আইপিটাকেই সে রাউটার আইডি হিসেবে বেছে হ্যাঁ নেবে, স্যার, ও বেছে নেবে স্যার এটা। পাক্কা বেছে। অটোমেটিকলি সে বড় আইপিটাকে বেছে নেয়। আর যদি আপনি ম্যানুয়ালি একটা বসাই দেন, ওই লুপব্যাকের আইপিটাকে যদি বসাই দেন রাউটার আইডির ঘরে, তাহলে আর সে বেছে নেবে না, সে ওই আইপিটাকে রাউটার আইডি হিসেবে ব্যবহার করবে। রাউটিং টেবিল কাকে বলে? আইপি রাউটের মধ্যে কতগুলো আইপি প্রিফিক্স দেখা যায়, কতগুলো নেটওয়ার্ক দেখা যায়, এই ডেস্টিনেশনে যেতে এই গেট দিয়ে যাবে, এই ডেস্টিনেশনে এই গেট দিয়ে যাবে। হ্যাঁ, যে টেবিলটা দেখা যায় সেইটাই হচ্ছে রাউটিং টেবিল। একটা রাউটারের ভিতরে যত ইনফরমেশন আছে তন্মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলাই হচ্ছে এই রাউটিং টেবিল। আইপি রাউটের মধ্যে যে আইপি গুলা দেখা যায়, একটা রাউটারের সারা জীবনের নৈতিক দায়িত্বই হচ্ছে রাউটিং টেবিল মেনটেন করা। রুটার, হ্যাঁ, সে রাউটিং টেবিল মেনটেন করে, বিধায়ী তাকে রাউটার নাম দেওয়া হয়েছে, তা না হলে তার নাম রাউটার হইতো না। হ্যাঁ, ওই রাউটিং টেবিলটাই তার তার একমাত্র কাজ। যদি আপনি ম্যাক্রোটিকের কাজ আপনি বলেন, ওয়াইফাই রাউটার, ব্যান্ডউইথ কন্ট্রোলার, এগুলো বললে বলতে পারেন, হটস্পট, পিপিপি রাউটার, ওকে, এগুলো বলতে পারেন, কিন্তু একটা রাউটারের প্রধান কাজ হচ্ছে রাউটিং টেবিল। যে কোনো রাউটারে, সিসকো, জুনিপার, অন্য কোনোটা দিয়ে হয়তো ব্যান্ডউইথ কন্ট্রোল করা যায় না, কিন্তু একটা রাউটার হইলে রাউটিং টেবিল সে মেনটেন করে, ওই টেবিলটাই তার প্রধান দায়িত্ব, ফরজ কাজ, একমাত্র কাজ, জরুরি কাজ। আইপি রাউটে ঢুকলে আপনি যে আইপি গুলা দেখতে পান, এই চার্টকেই বলে রাউটিং টেবিল। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন একটা স্যার, রাউটারের। এখানে কি শুধু গেটওয়ে আইপি গুলো দেখা যায়? ডেস্টিনেশন বাম পাশে থাকবে, ডেস্টিনেশন ডান পাশে রাউটিং থাকবে টেবিলে গেটওয়ে। শুধু কি গেটওয়ের আইপি? না, শুধু গেটওয়ে না, বাম পাশে থাকবে ডেস্টিনেশন, কোন ডেস্টিনেশনে যেতে সে কোন গেট দিয়ে যাবে, দুইটা জিনিস থাকে। রাউটিং টেবিলের মধ্যে দুইটা উপাদান থাকে, এক হচ্ছে কোন ব্লকের আইপিতে যেতে সে কোন গেট দিয়ে যাবে, কোন ব্লকের কোন ডেস্টিনেশনে যাবে কোন গেট দিয়ে যাবে, দুইটা সংখ্যা থাকে ওখানে, দুই ধরনের আইপি থাকে। আচ্ছা, এবার বলেন তো অ্যানাউন্সমেন্ট জি বা স্যার। অ্যাডভার্টাইজ, এই শব্দ দুইটা দ্বারা কি বুঝেন? দুইটা একই মিনিং, একই অর্থ। বিজেপির মধ্যে এই শব্দ দুইটা দ্বারা কি বুঝেন আপনারা? স্যার আমি আমার রাউটার থেকে আমি কোনো আইপি প্রিফিক্স বা প্রিফিক্সকে যদি আমার নেইবারের কাছে পাঠাইতে চাই, তো যে প্রক্রিয়ার মাধ্যমে পাঠানো ওইটাই প্রক্রিয়াটাই হচ্ছে অ্যাডভার্টাইজ বা অ্যানাউন্সমেন্ট।
হ্যাঁ, ঘোষণা দেওয়া, আপনি একটা নতুন সিম কিনছেন, একটা ফোন কিনছেন, একটা সিম কিনছেন, ফেসবুকে একটা পোস্ট দিলেন যে এখন থেকে এইটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটি আমার ফোন নাম্বার। এই যে ঘোষণা দিলেন ফেসবুকে, ঘোষণা দেওয়ার প্রক্রিয়াটা বিজেপির ভিতরে যে প্রক্রিয়ায় আপনি ঘোষণা দিয়ে থাকেন আপনার আইপি ব্লক, সেটাকেই বলে অ্যানাউন্সমেন্ট বা অ্যাডভার্টাইজ। আমি ওখানে হয়তো কাজ করার সময় শুধু বলবো এখান থেকে এই ব্লকটা অ্যাডভার্টাইজ করলাম, আপনাকে কিন্তু বাকিটুকু বুঝে নিতে হবে। অ্যাডভার্টাইজ মানেই হচ্ছে রিয়েল আইপি ব্লকটা সমস্ত রাউটারকে জানাই দেওয়া। আশেপাশে যত রাউটার আছে, আপনি আইআইজি কে জানাইলেন, আইআইজি সিঙ্গাপুরকে জানাইলো, সিঙ্গাপুর আলেকজান্দ্রিয়াকে জানাইলো, আলেকজান্দ্রিয়া আমেরিকা কানাডা ইউরোপ সব দেশকে জানাইলো। এই যে জানাই দেওয়ার প্রক্রিয়া, এটাই হচ্ছে অ্যাডভার্টাইজ বা অ্যানাউন্সমেন্ট। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স কি জিনিস? স্যার, আবার রাউটিংটা কোন পাথ থেকে চুজ করবে? যদি মাল্টিপল পাথ থাকে, যেটা যে ভ্যালুটা থাকবে, যে ভ্যালুটা লোয়েস্ট ভ্যালু, সেই পাথটাই হচ্ছে এডি ভ্যালু, মানে রাউটটা চুজ করবে আর কি, উইন করবে। হ্যাঁ, হ্যাঁ, এই গেটওয়ে আমরা কোন ডেস্টিনেশনে যাওয়ার জন্য কোন রাস্তা দিয়ে যাব, পাশে একটা মনে করেন, আমি উদাহরণ দিয়ে বোঝাই। ধরেন আমি সিঙ্গাপুর যাব, এজন্য আমি প্রথমে রিক্সায় উঠলাম, তারপরে বাসে উঠলাম, তারপরে ট্রেনে উঠলাম, তারপরে সেখান থেকে এয়ারপোর্ট নামলাম, সেখান থেকে প্লেনে গেলাম। পাশে লিখে রাখলাম যে আমার এই বাবদ যাতায়াত খরচ হবে 2 লাখ টাকা। আবার আরেকটা পদ্ধতিতে আমি ওই ডেস্টিনেশনে সিঙ্গাপুরে যাওয়ার আরেকটা বিবরণ লিখলাম। প্রথমে আমি রিক্সায় উঠলাম, তারপরে ট্রেনে উঠলাম, তারপরে লঞ্চে উঠলাম, তারপরে জাহাজে উঠলাম, পাইনা জাহাজে উঠলাম, তারপরে আমি সিঙ্গাপুর গিয়ে নামলাম। এই পথে আমার খরচ হবে 100 টাকা। তো যেখানে খরচ কম দেখবে সেই রাস্তা দিয়েই আপনার ট্রাফিক যাতায়াত করবে, আইপি ব্লকগুলো যাতায়াত করবে। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে যে কোন রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন সেই রাস্তায় আপনার কস্ট কত, কস্ট বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স কত, আপনার কোন রাস্তাটা সহজ হবে, যেটাতে ভ্যালু অনেক বেশি থাকবে সে ওইটা এড়াইয়া চলবে, যেদিকে ভ্যালু কম দেখবে সেই রাস্তা দিয়ে সে যাবে। একই ডেস্টিনেশনে যাওয়ার যদি একাধিক রাস্তাও থাকে, তাহলেও সে দেখবে ডিস্টেন্স কোনটাতে কম, দূরত্ব কোনটাতে কম। দূরত্ব যেটাতে কম থাকবে, এই দূরত্বগুলোর আবার নির্দিষ্ট কতগুলা ভ্যালু আছে। যদি স্ট্যাটিক হয় তাহলে 1, অথবা আপনি বাড়াই কমাই লিখতে পারেন। যদি বিজিপি হয়, ইবিজিপি, তাহলে 20। যদি আইবিজিপি হয় 200, ওএসপিএফ হইলে 110। এরকম অ্যাডমিনিস্ট্রেটিভ ভ্যালু গুলা নির্ধারণ করা আছে। এটার একটা চার্টের মধ্যে, স্লাইডের মধ্যে এখানে আমরা দেখাবো। ওইটা আপনারা মুখস্থ করে যাবেন। যে কোনো ভাইবা বোর্ডে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স নিয়ে আপনাকে প্রশ্ন তো করবেই। আপনি যদি লেখেন, আপনার যদি সিভিতে লেখেন আপনি এমটিসিআরই পাশ করছেন অথবা বিজিপি জানেন, যদি শুধু কোনোভাবে একটু বুঝান যে আপনি রাউটিং পারেন, তাহলে আপনাকে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স থেকে কোনো না কোনো প্রশ্ন করবেই, দেখি কতটুকু জানেন। আসলে জানেন কি জানেন না, এই জিনিসগুলা আপনাকে প্রশ্ন করবে। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স পরের একটা স্লাইডের মধ্যে লেখা আছে। হ্যাঁ, কোনটার ভ্যালু কত, ভ্যালুগুলো মুখস্থ রাখবেন, রিটেন ভাইবা দুই জায়গায় এই কাজে লাগবে। স্যার এগুলো স্যার এডি ভ্যালু বলে, স্যার এডি হ্যাঁ, ভ্যালু। এডি, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, এডি ভ্যালু। রাইট। ওকে, বলেন তো অ্যাক্টিভ রাউট কোনটাকে বলে? একটি ক্লাউড আর স্যার এই অ্যাডমিনিস্ট্রেশন ডিস্টেন্স তো স্যার প্রায় তো সেম, আমি যতটুকু হ্যাঁ, আমার সেম। ধারণা। যেটা উইন করে, একই হ্যাঁ ডেস্টিনেশন হ্যাঁ যাওয়ার দুইটা রাউট আছে, যেটা উইন হ্যাঁ করছে, যেটা ব্ল্যাক কালার হয়ে আছে ওইটা হ্যাঁ হচ্ছে অ্যাক্টিভ, আর একটা ব্লু হ্যাঁ কালার হয়ে আছে ব্যাকআপে আছে বা উইন করে নাই, ওইটা হচ্ছে আপনার ব্যাকআপ বা ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ হচ্ছে যেটা উইন করেছে, যেটা রানিং আছে, যেটা অ্যাক্টিভ আছে, যেটা রিচেবল দিয়ে, দেখায়, হ্যাঁ, রিচেবল দেখাবে। রিচেবল হ্যাঁ দুইটাই দেখাইতে পারে, তবে একটা কালো হয়ে আছে, ভালো হয়, হ্যাঁ কালার ভিন্ন। ওইটা ওইটা রানিং আছে। হ্যাঁ যেটা রানিং আছে, অ্যাক্টিভ আছে, ওইটা হচ্ছে অ্যাক্টিভ রাউট। ওকে। ট্রানজিটিভ, রিডিস্ট্রিবিউট, এগুলা হচ্ছে যদি আপনি আরো অন্যান্য কিছু রাউট আপনার রাউটিং টেবিল থেকে অন্যান্য রাউটারকে বিতরণ করতে চান,
রিডিস্ট্রিবিউট অন্যদের জানাই দিতে চান, জোর করে ফোর্স করে তাদের জানাই দিতে চান। আপনি একটা স্ট্যাটিক রাউট দিয়েছেন, সেটা অন্যদের জানাই দিতে চান। আপনার কিছু কানেক্টেড রাউট আছে, আপনার পিপিপি ইউজাররা কিছু আইপি পাইছে, সেগুলোর একটা রাউট অটো তৈরি হয়েছে জিরো ডিস্টেন্স দিয়ে, সেগুলাও অন্য রাউটারকে জানাই দিতে চান। এইগুলা হচ্ছে ট্রানজিটিভ বা রিডিস্ট্রিবিউট। অন্যদেরকে আপনি ফোর্সফুলি জানাই দিলেন, অন্য রাউটার গুলাকে ইনজেক্ট করে দিলেন, রাউটিং টেবিলে ইনজেক্ট করে ঢুকাই দিলেন। ওকে, এই শব্দগুলো আমি 16টা লিখছি। এছাড়া আরো কিছু শব্দ আপনারা পাবেন, সেগুলো সম্বন্ধে একদম মুখস্থ এবং স্বচ্ছ ধারণা থাকতে হবে। এই প্রিফিক্স, ব্ল্যাক হোল রাউট, লুপব্যাক, রাউটার আইডি, এই শব্দগুলো যদি অচেনা মনে হয় আপনার কাছে, তাহলে বিজিপি ক্লাসে আপনার কাছে কঠিন মনে হবে। আর এই শব্দগুলো, প্রত্যেকটা শব্দ এখানে যেগুলো আমি লিখছি, এই শব্দগুলো যদি সম্বন্ধে বাংলায় স্বচ্ছ ধারণা থাকে, আপনি যদি আরেকজনকে সুন্দর করে বুঝাইতে পারেন, তার মানে বিজেপি ক্লাস আপনার কাছে পানির মতো সহজ মনে হবে। আমরা আগায় যাচ্ছি। স্যার এখানে এখানে কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ, স্যার বলেন। কোয়েশ্চেন ছিল যে স্যার এখানে ওই এই যদি আমরা এডিভ্যালু এক, এই এডিভ্যালুর কথা যেটা বলা হয়েছে, এডিভ্যালু যদি 1 এবং আবার বিজিবিতে আমরা 20, এটা কি স্যার ম্যান্ডেটরি নাকি এই আমার এটা কি মানে নিজস্ব ম্যান্ডেটরি নাকি এটা আমাদেরকে দিতে হয়? এটা অটো নিয়ে নেয়। সে যখন বিজেপি থেকে পাবে, বিজেপি থেকে পাইলে 20, সে অটো নির্ধারণ করে নেয়। এটা হ্যাঁ, বাই ডিফল্ট সারা পৃথিবীর সমস্ত ইবিজিপি রাউটার 20 সেট আমি করে 20 নেয়, পাবো। হুম, হুম, নিজে নিজেই সেট করে নেয়। আর আপনি যখন প্লাসে ক্লিক করে একটা স্ট্যাটিক রাউট দেন, হুম, আপনার হুম। ইচ্ছা হইলো বিজেপিটা ফার্স্ট প্রায়োরিটি, বিজেপি থেকে 20 আসছে, আপনি ম্যানুয়ালি বসাইলেন, 21 বসাই দেন, 30 বসাই দেন, তাহলে আপনার স্ট্যাটিক রাউটটা পেছনে থাকলো। হ্যাঁ, ওইটা ইউজ হবে না, বিজেপিটাই ইউজ হবে। আবার আপনার ইচ্ছা যে বিজেপিটার চেয়ে আপনি ম্যানুয়ালি একটা আরো অ্যাক্টিভ একটা একটা রাউট দিতে চান, ওইটার 19 দিয়ে দিলেন, 18, 10, 5 দিয়ে দিলেন, 1 দিয়ে দিলেন, তাহলে বিজেপিতে আসছে 20, কিন্তু ওইটা ইউজলেস অবস্থায় পড়ে থাকবে ব্যাকআপে। আপনি যেটা বসাইলেন ওইটা যদি ডিফল্ট ভ্যালুর চেয়ে কম হয়, ডিফল্ট ভ্যালু কি আসলো, হ্যাঁ, সেইটা দেখে আপনি চাইলে ম্যানুয়ালি একটা ডিস্টেন্স বসায়া কমাইয়া অথবা বাড়াইয়া, প্রয়োজন অনুযায়ী কমাইয়া অথবা বাড়াইয়া আপনি একটা রাউট দিয়ে দিতে পারেন চাইলে, যে ওইটা ব্যাকআপে থাকলো, আমার এটা অ্যাক্টিভ থাকলো। কেন করি এগুলা, মাঝে মধ্যে আমরা কেন করি একটু বলি। ধরেন বিজিপি ফাইবার কাটা পড়লে কতক্ষণ পরে লিঙ্ক ডাউন হয় বলেন তো দেখি, হোল টাইম কত? 80 সেকেন্ড স্যার। 180 সেকেন্ড, 3 মিনিট। 3 মিনিট পরে আপনার রাউটিং টেবিল ইনঅ্যাক্টিভ হবে, তার আগ পর্যন্ত ওইটাই অ্যাক্টিভ দেখাবে। তো সেক্ষেত্রে আপনি যদি একটা স্ট্যাটিক ভাবে অ্যাড করে রাখেন, তাৎক্ষণিকভাবে রাউটিং ঘুরে যাবে। আপনার IIG1 ডাউন হয়েছে 3 মিনিট আগে, এখন পর্যন্ত ঘুরতেছে না। কারণ কি, সে বাই ডিফল্ট ধরে রাখছে ওই 3 মিনিট যাবে, তারপরে ওটাকে ডেট বলবে। আর যদি আপনি স্ট্যাটিক ভাবে ডিস্টেন্স 1 দিয়ে একটা দিয়ে রাখেন, চেক গেটওয়ে পিং, তাৎক্ষণিকভাবে ওইটাকে সে ডাউন দেখায়া উল্টা দিকে আপনার রাউট পাঠাই দিবে। হ্যাঁ, 2 সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে ব্যাকআপ লিঙ্ক আপ হয়ে যাবে। আর যদি বিজেপির আশায় বসে থাকেন, 3 মিনিট পরে সে বলবে এটা ডাউন হয়েছে। মারা যাওয়ার, লিঙ্ক কাটা পড়ার 3 মিনিট পর্যন্ত সে বলবে এটা আপ আছে, এটা আপ আছে, এটা আপ আছে, লিঙ্ক ঘোরাবে না, চেঞ্জ করবে না। স্যার এই একটা সমস্ত। কোয়েশ্চেন ছিল। হুম, হুম, হ্যাঁ স্যার, স্যার যদি স্যার আমাদের ধরলাম আমাদের ব্যাকআপ কাজ সহ কাটা পড়লো, ব্যাকআপ কাজ হুম, সহ যেমন প্রাইমারি সেকেন্ডারি কাটা পড়লো, হুম, সেক্ষেত্রে আমার এটা কয়েক ঘন্টা লেগে গেল আপ হতে আমাদের মেন লাইন হুম, থেকে। হুম। সেক্ষেত্রে কি কনফিগারেশন কি কোনোভাবে এই যে বিজিবি রাউটিং গুলো কি কোনোভাবে কি এই নড়ে যাবে, কনফিগারেশন গুলো পুনরায় করতে হবে, এই ধরনের কোনো ম্যান্ডেটরি আছে? না, 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 কোনো সম্ভাবনা নাই। হুম, আপনার রাউটিং এই কনফিগারেশন গুলা কোথাও কোনো কিছুই নষ্ট হবে না, ফাইবার আপ হলে সাথে সাথে এটা আপ হয়ে যাবে। ঠিক আছে, যতক্ষণ সময় লাগবে কিন্তু এটা কিন্তু ওই এই ট্রান্সমিশন টিম কাজ করার পরে এটা অটো আপ হয়ে যাবে। হ্যাঁ, আপ হয়ে যাবে। এখন কেউ যদি আইআইজি যদি দেখে যে এই সাইটটা বারবার ওয়ার্নিং দিতেছে, এটা ডাউন হয়ে গেছে, এটা আপ হইতে দেরি হচ্ছে, কোনো একজন পণ্ডিত এসে তাড়াতাড়ি এটা ম্যানুয়ালি ডিজেবল করে দিয়ে চলে গেল, যে এটা তো ডাউন, ওরা হয়তো জানে না,
তো কন্টিনিউয়াস যেহেতু হ্যালো প্যাকেট আসতেছে, রাউটার আমার রাউটারকে নক করতেছে, হ্যালো 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 তুমি মারা গেছো, হ্যালো তুমি কি বাইসে আছো, কন্টিনিউয়াস হ্যালো হ্যালো করতেছে। আইআইজি কি করলো, একজন সিনিয়র বড় ভাই আইসা তো ওই পিআরটাকে ডিজেবল করে রেখে গেল, যে ওরা আপ হইলে আবার রিকোয়েস্ট করলে তখন আবার অন করে দিয়েন। সারাক্ষণ আমার হ্যালো হ্যালো করতেছে, আমার রাউটার বারবার আহ, মানে ডিস্টার্ব ফিল করতেছে। এরকম কেউ যদি ম্যানুয়ালি অফ করে দেয় আইআইজি, তখন সেটা আবার ম্যানুয়ালি অন করা লাগবে। আদারওয়াইজ আপনারই দুইটা রাউটার, আপনি নিজে জানেন যে কোনোটাতে হাত দেন নাই, তার মানে ওটা অফ হবে না, সমস্যা নাই। ঠিক আছে স্যার। ওকে, আমরা সামান্য একটা কম্পেয়ার দেখাইছিলাম ভার্সন 6 এবং ভার্সন 7 এর মধ্যে। হ্যাঁ, টেমপ্লেট ইনস্ট্যান্সের পরিবর্তে আসছে টেমপ্লেট, আর পিআর এর পরিবর্তে আসছে কানেকশন। এই জিনিসগুলো আশা করি আপনাদের মনে আছে। আর বিজিপি রাউটিং নেটওয়ার্কের মধ্যে যেটা অ্যাডভার্টাইজ করি, সেটা আমরা অ্যাড্রেস লিস্টের মাধ্যমে আমরা অ্যাডভার্টাইজ করি, ওটা আবার ফিল্টারের মধ্যে আউটপুট নেটওয়ার্কের করে নামটা দেখায় দিই। এই হচ্ছে আমাদের 6 থেকে 7-এর পার্থক্যগুলা। আর শুরুতে আমাদের কি কাজ করতে হবে, একটা রাউটার, একদম ফ্রেশ রাউটার, নতুন রাউটার নিয়ে বসছেন, আপনি গেছেন একটা রিসেলার এন্ডে কনফিগার করতে গিয়ে, আপনার প্রথম কি করা লাগবে, প্রথম ইন্টারফেসে গিয়ে ভিলান গুলা তৈরি করবেন, একটা ব্রিজ ইন্টারফেস তৈরি করবেন, সেটা নাম দেবেন লুপব্যাক। আইপি অ্যাড্রেসে গিয়ে প্লাসে ক্লিক করে যে আইপি গুলো আপনাকে দিয়েছে আইপি গুলো অ্যাড করবেন। ডিএনএস এ ঢুকে ডিএনএস সার্ভার 888 বসাই দিলেন। আইপি সার্ভিসে গিয়ে অদরকারি সার্ভিস গুলো অফ করে দিলেন, আর ইম্পর্টেন্ট গুলো চেঞ্জ করে দিলেন। আইপি ফায়ারওয়ালে গিয়ে নেট করলেন। এই কাজগুলা, এগুলা বিজিপির সাথে রিলেটেড না, এগুলো আপনার সবসময়ই করা লাগে। হ্যাঁ, একদম শুরুতে এই কাজগুলো করে নেবেন, এগুলা বিজিপির সাথে সম্পর্কিত না, এই কাজগুলো আপনার এমনিতেই করা লাগবে। ওকে, এগুলার নাম দিছি আমি আজাইরা কাজ, আপনারা আবার এটা কাজেরা কাজ বললেন না। হ্যাঁ, কারো সামনে বললেন না, সে আবার হাসবে, বলবে যে এটা আবার কি শব্দ। ওকে, আপনার মনে রাখার জন্য বা আপনাদের যাতে ঘুম না আসে, হ্যাঁ, আপনাদের সাথে ফান করার জন্য, বা আমাদের এই কঠিন চ্যাপ্টারটাকে আপনার কাছে একটু ফানি আকারে, একটু সহজভাবে উপস্থাপন করার জন্য আমি এই সমস্ত কথা যোগ করেছি। হ্যাঁ, এটাকে আপনারা সিরিয়াসলি নিয়েন না, এটা শেখার ক্ষেত্রে আমরা একটু ফান করলাম, এটা নিয়ে কিছু মনে করার কিছু নাই। জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে ওকে, ঠিক আছে। আর বিজেপির জন্য আপনার গুরুত্বপূর্ণ কনফিগার কি কি, আগে তো ওই কাজগুলা করে নেবেনই, বাম পাশের কাজগুলা, আজাইরা কাজ যেটাকে বলছি, ওগুলা তো করবেনই। এরপরে আসল কাজগুলা হচ্ছে আইপি রাউটে গিয়ে ক্লাসে ক্লিক করে ব্ল্যাক হোল রাউট অ্যাড করবেন, আমরা একটু পরে করে দেখাবো এগুলা। আইপি রাউটে রাউটিং বিজিপিতে ইনস্ট্যান্সের মধ্যে নিজের এস নাম্বারটা বসাবেন। রাউটিং বিজিপি নেটওয়ার্কের ভিতরে যে ব্লকটা আপনি অ্যাডভার্টাইজ করতে চান, এটা হচ্ছে 6 ভার্সনের ক্ষেত্রে, 6 ভার্সনের মধ্যে নেটওয়ার্ক শব্দটা পাবেন। হ্যাঁ, অ্যাড্রেস লিস্টে যাওয়া লাগবে না। তো নেটওয়ার্কের মধ্যে যে ব্লকটা অ্যাপনিক থেকে পেয়েছেন, রিয়েল আইপি যে ব্লকটা অ্যাডভার্টাইজ করতে চান, সেটা আপনি দিয়ে দিবেন। আবার যা 23 আছে 23ও দিবেন, আবার দুইটা 24ও দিবেন। একটা 23-র মধ্যে কয়টা 24 আছে কে বলতে পারবেন? একটা 23-র দুইটা মধ্যে দুইটা আপনি অ্যাপনিক দুইটা থেকে একটা 24। 23 পাইছেন। 23 মানে কয়টা 24? দুইটা দুইটা। দুইটা, ভেরি গুড, আইপি সম্বন্ধে আপনাদের কিছুটা ধারণা আছে। ওকে, এগুলো আমি আইপি ক্লাসে আলোচনা করব, বিজেপির ক্লাসে হয়তো আলোচনা করব না। আরেকটু বলেন তো দেখি, একটা 22 এর মধ্যে কয়টা 24 আছে? চারটা আছে। চারটা, ভেরি গুড। ওকে, এই পর্যন্তই থাকলাম। এখন আর আইপি নিয়ে অনেক বেশি আলোচনা করব না, আইপি ক্লাসে ওগুলা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এরপরে আপনার কাজ হচ্ছে রাউটিং ফিল্টার রুল। এইটা হচ্ছে এই আইপি ক্লাসের অ্যাডভান্স কাজ, আই বিজিপি ক্লাসের অ্যাডভান্স কাজ। আইপি রাউটিং ফিল্টার, রাউটিং ফিল্টার রুল, রাউটিং বিজিপি ফিল্টার, এখানে বিজিপি শব্দটা আসবে, রাউটিং, ও না বিজিপি আসবে না, বিজিপির বাইরেই ফিল্টার রুল, ঠিকই আছে, যা লিখছি এটাই ঠিক আছে। আর সর্বশেষ হচ্ছে রাউটিং বিজিপি পেয়ার। মনে করেন পাত্রী দেখা হইলো, খাওয়া দাওয়া হইলো, এরপরে বিয়ের অনুষ্ঠান, হ্যাঁ, কাজী সাহেব আসলো, খাতায় সাইন করলো, কবুল বলল, আলহামদুলিল্লাহ বলল, এই কাজটা হচ্ছে এখানে রাউটিং বিজিপি পেয়ার। এইটা হচ্ছে আপনার বিজিপির আসল কাজ। হ্যাঁ, বিয়ের অনুষ্ঠানের মধ্যে যেরকম কাজী সাহেব ওই খুতবা দিল, সবার নাম টাম কার সাথে কার বিয়ে বললো, তো কনে আলহামদুলিল্লাহ বলল, কবুল বলল, এই কাজটা হচ্ছে এই জায়গায় রাউটিং বিজিপি পেয়ার।
এরপরে আমরা দেখব আউটপুট, সেগুলা হচ্ছে অ্যাডভান্স কাজ। আউটপুট কি আসলো, ছেলে হইলো মেয়ে হইলো, স্কুলে ভর্তি করলেন, ও লেভেল এ লেভেলে ভর্তি করলেন, পাশ করলো, সার্টিফিকেট নিয়ে বাসায় আসলো, ওগুলা হচ্ছে আউটপুট। ওগুলা আবার কন্ট্রোল করা যায় ফিল্টার রুল দিয়ে। আগে বিয়েটা আমরা দেখি, তারপরে ওগুলা নিয়ে আলোচনা করব। আসল কাজ হচ্ছে বিজেপি পেয়ার। এরপরে আমরা দেখব যে ফলাফল কি, বিজেপি তো আপ হয়েছে, কোন দিক দিয়ে কতগুলা রাউট আসছে, এগুলা তো এদিক দিয়ে আসার কথা না, এগুলা এদিক দিয়ে আসলো কেন, এগুলা কিভাবে আমি কন্ট্রোল করব, এগুলা কিভাবে ঠেকাবো। এই বিডিআইএক্স এর ভিতর দিয়ে আমার ইউটিউবের আইপি আসছে, ফেসবুকের আইপি আসছে, এটা কেন আসলো, এটা তো এদিক দিয়ে আসার কথা না, এটা কিভাবে কন্ট্রোল করব, এগুলাকে কিভাবে সাজানো হবে, কিভাবে প্ল্যানিং ওয়েতে রিসিভ করব, প্ল্যানিং ওয়েতে বিতরণ করব, আরেকটা রিসেলার নিয়েছি, তাকে আমি কিভাবে দিব। হ্যাঁ, ইন্টারনেটের ভিতর দিয়েও আপনার বিডিআইএক্স যাইতেছে, ইউটিউব ফেসবুক দিয়ে বিডিআইএক্স যাইতেছে, এইগুলা যাতে না হয় সেই মাস্টার প্ল্যানিং গুলা আমরা সবার শেষে দেখব, আরো পরে দেখব। এখন আগে আমরা এইটুকু পর্যন্ত যাচ্ছি। আর লাস্ট ক্লাস বা নেক্সট ক্লাসটাই হবে অনলাইনে বিজেপি সংক্রান্ত লাস্ট ক্লাস। সেখানে আমরা দেখব যে কোন ব্লক কোন দিক দিয়ে যাচ্ছে, কেন এটাকে চেঞ্জ করতে চাই, এটাকে চেঞ্জ করতে হলে আমাকে কি কি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, ওয়েট, তারপর লোকাল প্রিফারেন্স, এগুলা কোনটা বাড়াইলে কোনটা কমাইলে প্রাইমারি হবে, ব্যাকআপ হবে, হ্যাঁ, কোনটা আইআইজি 1 দিয়ে যাইতেছিল কিভাবে সেটাকে আইআইজি 2 তে পাঠাবো, রাউট কিভাবে ঘুরাইতে হয়, এই জিনিসগুলো দেখালেই, পরের ক্লাসে দেখালেই আমাদের বিজেপির টোটাল কার্যক্রম শেষ হবে। তাহলে এই জিনিসটা কিন্তু আমি আপনাদের কাছ থেকে, মুখ কষ্ট হলেও এটা কিন্তু মুখস্থ চাই, যে বিজেপি শুরু করার আগে আপনার কি কি আজাইরা কাজ আছে, আর বিজেপির ভিতরে কি কি কাজ আপনাকে করতে হবে। এটা গেল 6 ভার্সনের জন্য কি কি দরকারি কাজ, আর 7 ভার্সনের জন্য এই কটা দরকারি কাজ। আজাইরা কাজগুলো তো করবেনই, এরপরে এই 6টা কাজ করবেন। এই 6টা কাজ হচ্ছে বিজেপির জন্য দরকারি কি কি। আইপি ফায়ারওয়াল অ্যাড্রেস লিস্টের মধ্যে আপনার রিয়েল আইপি অ্যাপনিক থেকে যেটা পেয়েছেন সেটা লিস্টেড করলেন। আইপি রাউট অ্যাড ব্ল্যাক হোল রাউট অ্যাড করলেন। রাউটিং বিজিপি ইনস্ট্যান্সের মধ্যে নিজের এস নাম্বার দিলেন। রাউটিং বিজিপি টেমপ্লেট একই জিনিস, ইনস্ট্যান্স টেমপ্লেট অলমোস্ট একই জিনিস। হ্যাঁ, ভার্সন টু ভার্সন ভেরি করতেছে এই জিনিসটা। 6 ভার্সনের নাম ছিল ইনস্ট্যান্স, এখন আসছে টেমপ্লেট। আবার একদম শেষের দিকে 7 ভার্সনের শেষের দিকে ইনস্ট্যান্স টেমপ্লেট দুটাই আসছে। হ্যাঁ, কিছুদিন পরে হয়তো ইনস্ট্যান্সটাই আবার থাকবে, টেমপ্লেটটা হয়তো উঠে যেতে পারে, আমার ধারণা নাও উঠে যেতে পারে, এটা আমি অনুমান করে বলছি। কারণ আগে ইনস্ট্যান্স ছিল, মাঝখানে টেমপ্লেট আসলো, এখন ইনস্ট্যান্স টেমপ্লেট দুটাই আসছে। ওকে, রাউটিং ফিল্টার রুল দিয়ে কিভাবে শাসন করে, কন্ট্রোল করে, হ্যাঁ, কোন ব্লক কোন দিকে যাবে কোন দিকে যাবে না, এই জিনিসগুলা নির্ধারণ করে দেয়, পারমিশন দেয়। আচ্ছা, আর চূড়ান্ত কাজ, ফাইনাল কাজ, এই বিজিপি ক্লাসের মূল কাজ হচ্ছে বিজিপি রাউটিং, বিজিপি কানেকশন, যেটা আগে নাম ছিল পেয়ার, 7 ভার্সনে সেটার নাম হয়ে গেছে কানেকশন। আগের ভার্সনটাতে দেখেন রাউটিং বিজিপি পেয়ার ছিল নাম, এখন সেই পেয়ার শব্দটার পরিবর্তে লেখা আসছে কানেকশন। এতে আমাদের টেনশন করার কিচ্ছু নাই। পেয়ারের জায়গায় কানেকশন শব্দটা আসছে, প্লাসে ক্লিক করবেন, কানেকশনে গিয়ে প্লাসে ক্লিক করবেন, বাকি সব তথ্য একই রকম। নিজের তথ্য, অপরের তথ্য, পেয়ার হচ্ছে অপরের তথ্য, কানেকশন মানেও অপরের তথ্য, আদার এন্ডের তথ্য, কনে পক্ষের ইনফরমেশন। ওকে, আপনারা মোটামুটি আগের জিনিসগুলো মনে রাখতে পেরেছেন। আর এটার পিডিএফ ফাইলটা আমি আপনাদের দিয়ে দিব অ্যাট্রিবিউট সামারির মধ্যে। এই পেজটা একটু পড়ে দেখবেন, এটার বাংলাতেও আমি তর্জমা করে দিছি। এই পেজটা মুখস্থ করে ফেলবেন, যারা এই পেজটা পারবেন তারা বিজেপির অ্যাডভান্স কাজ কোনো জায়গায় আটকাবে না, বিজেপির একদম এক্সপার্ট বস হয়ে যাইতে পারবেন এই পেজটা যারা মুখস্থ করবেন। উপরের কথা কয়টা মনে রাখেন বা না রাখেন, হ্যাঁ, উপরে তো গল্প গুজব দিয়ে শুরু করছি প্রথমে। যেমন ফুটবল খেলায় যদি কোনো পক্ষই গোল করতে না পারে কিংবা সমান সমান গোল করে, তাহলে হারজিত নির্ধারণের জন্য কতগুলা শর্ত অনুযায়ী টাইব্রেকারে যেতে হয়। বিজেপি ফিল্টারে যদি কোনো অ্যাট্রিবিউট দেওয়া না থাকে, অথবা অ্যাট্রিবিউট ভ্যালু যদি সমান দেওয়া থাকে, হ্যাঁ, ওয়েট এদিকেও দিছেন 3, ওদিকেও দিছেন 3, এরকম যদি হয় দুদিকেই সমান, এদিকেও 1000 ওদিকেও 1000, তখন তো কোনোটাই উইন করতেছে না। এই জন্য তখন যদি আপনি উইন করাতে চান, বা সেম ভ্যালু উভয় দিকে থাকলে,
হ্যাঁ, রাউটার নিজে নিজে কতগুলোর দিকে উইন করায় দেয়, ট্রাইবেকারের জন্য নিজের ভ্যালুগুলা বিবেচনা করে জয় পরাজয় নির্ধারণ করে দেয়। রাউটার নিজেই অটোমেটিকলি, হ্যাঁ, উম, একজনকে জিতাইয়া দেয়। কাকে জিতাইয়া দেয়? শর্টেস্ট এডি ভ্যালু, যেদিকে শর্টেস্ট এডি ভ্যালু দেখে। হ্যাঁ, এডি ভ্যালু কি? অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, একটু আগে আমরা কথা বলছিলাম। যেদিকে ভ্যালু কম দেখে ওইদিকে জিতাই দেয়। অথবা ইবিজিপি যদি থাকে, আইবিজিপি ইবিজিপি দুইটা যদি থাকে, ইবিজিপি কে জিতাই দেয়। ওখানেও কিন্তু এডি ভ্যালু কম, ইবিজিবি তে এডি ভ্যালু 20, আর ওটাতে হচ্ছে 200। শর্টেস্ট এএস পাথ, যে এএস পাথ শর্ট, তিনটা পাথ লেখা আছে, তিনটা রাউটার পার হয়ে আসছে, হ্যাঁ, সেইটার চেয়ে আর আরেক দিকে যাওয়ার সময় তার একটা রাউটার পার হইতে হয়। হ্যাঁ, সেই দিকে সে উইন করায় দেয়, জিতায় দেয়, ওইটা অ্যাক্টিভ করে দেয়, আরেকটা ব্যাকআপে দিয়ে দেয়। পুরাতন পাথ যেটা, এটাকে জিতায় দেয়। ছোট রাউটার আইডি যখন দেখে সেটাকে জিতায় দেয়। আমরা বলি না, কোনো একটা, ধরেন একটা লঞ্চে ওঠার সময়, একটা গাড়িতে ওঠার সময়, ট্রেনে ওঠার সময় আমরা বলি লেডিস ফার্স্ট, চিলড্রেন ফার্স্ট। নামার সময় বলি চিলড্রেন ফার্স্ট। ছোট আইডি যেখানেই দেখে ওদেরকে আগে যাইতে দেয়, ওইটাকে জিতাইয়া দেয়। ছোট আইডি, রাউটার আইডি যদি ছোট থাকে, দুইটা আইডি আছে তোর মধ্যে দেখা যায় একটা ছোট, ওইটাকে জিতাইয়া দেয়। ছোট নেইবার বা গেটওয়ে আইপি, এটাকে জিতাইয়া দেয়, এটা অ্যাক্টিভ হয়ে যায়, অন্যটা ব্যাকআপে চলে যায়। এই কয়টা শর্ত ছাড়াও যদি আপনি ম্যানিপুলেট করে জয় পরাজয় নির্ধারণ করতে চান, অথবা আপনি যদি কোনো দিকে আপলোডের রাস্তা পরিবর্তন করতে চান, তাহলে ইনফিল্টারটা এডিট করবেন। আপলোডের রাস্তা পরিবর্তন করতে চাইলে ইনফিল্টার এডিট করবেন। আর ডাউনলোডের রাস্তা পরিবর্তন করতে চাইলে আউট ফিল্টার, ডাউনলোড মানে আমার নিজের দিকে যেটা আসতেছে ডাটা, এইটা যদি পরিবর্তন করতে চান আউট ফিল্টার এডিট করবেন। এই কথা দুইটা একটু মুখস্থ করে নেন। আপলোডের রাস্তা পরিবর্তন করতে চাইলে ইন ফিল্টার এডিট করবেন। ডাউনলোডের রাস্তা চেঞ্জ করতে চাইলে, মনে করেন আইআইজি 2 তে আজকে ডাউনলোড খুব খারাপ, ডাউনলোড উঠতেছে না, পারফরমেন্স খুব খারাপ, আপনি ওই ডাউনলোডের রাস্তা চেঞ্জ করে আইআইজি 1-এ দিতে চান, তাহলে আপনার আউট ফিল্টারের মধ্যে এডিট করতে হবে। আচ্ছা, ইন ফিল্টারের মধ্যে কি কি করে থাকি সাধারণত? আমরা আইদার ওয়েট বাড়াই দিই অথবা লোকাল প্রিফারেন্স বাড়াই দিই, এই দুইটা কথা মনে রাখবেন। আমরা ইন ফিল্টারের মধ্যে কি করে থাকি? ইন ফিল্টারের মধ্যে সাধারণত আইদার ওয়েট বাড়াই দিই অথবা লোকাল প্রিফারেন্স বাড়াই দিই। আর আউট ফিল্টারের মধ্যে আইদার পাথ প্রিপেন্ড কমাই দিই অথবা এমইডি কমাই দিই, অথবা অপোজিট সাইডে বাড়াই দেই। হোয়াট এভার, কম যেটা সেটা জিতে যাবে। আবার বলতেছি, যেটাতে পাথ প্রিপেন্ড ভ্যালুটা কম থাকবে সেটা জিতে যাবে, সেটা উইন করবে। আউট ফিল্টারের মধ্যে আপনি আইদার যেদিকে জিতাইতে চান সেদিকে হয়তো কমাই দিবেন, অথবা অপোজিট সাইডের দিকে বাড়াই দিবেন, তাইলে এটা একাই কমে গেল, যেটা কম থাকবে ওটা উইন হবে। আউট ফিল্টার আপনার আইআইজি 1 এর দিকেও আছে, আইআইজি 2 এর দিকেও আছে। আপনি 2 থেকে 1-এর দিকে ডাউনলোডকে আনতে চান, ডাউনলোডের পাথ চেঞ্জ করে 1-এ আনতে চান, তাহলে 2 এর দিকে বাড়াই দেন, আলটিমেটলি 1-এর দিকে কমে গেল, তাহলে 1 দিয়ে ডাউনলোড আসা শুরু করবে। অপোজিট সাইডে বাড়াই দিলেও হবে, অথবা যে সাইডকে জিতাইতে চান সেই সাইডে কমাই দিলেও হবে। আমরা অনেক সময় আমাদের এটা একটা অভ্যাস যে আমরা অপোজিট সাইডে বাড়াই দিই, আলটিমেটলি এইদিকে কমে গেল, দুইটার মধ্যে কম্পেয়ার করে, তখন এটা উইন হবে, এদিক দিয়ে ডাউনলোড আসা শুরু হবে। নেক্সট হপ কমিউনিটি ডিফল্ট রাউট, এই জিনিসগুলো সম্বন্ধে আমি বাংলায় এক্সপ্লেন করেছি, যাতে করে এই কথাগুলো আপনাদের মনে থাকে, সহজে মনে রাখতে পারেন। এই পেজটা যদি মনে রাখেন, বিজিপি সম্বন্ধে, অ্যাডভান্স লেভেল সম্বন্ধে আপনার অনেক স্ট্রং একটা ধারণা থাকবে। দরকার হলে এই 4-5টা লাইন আপনি মুখস্থ করে ফেলুন, দেখবেন যত বিজেপির টিউটোরিয়াল আছে এই কথাগুলোই ঘুরে ফিরে বলছে, অনেক সময় নিয়ে। এখানে আমি এক পেজে 4-5টা লাইনে বলে দিয়েছি সংক্ষিপ্ত করে। আর সব টিউটোরিয়ালের মধ্যে দেখবেন 4-5টা পার্ট, বিজেপি পার্ট 1, বিজেপি পার্ট 2, পার্ট 3, 5-6টা পার্ট মিলে এই কয়টা কথাই বলছে ঘুরে ফিরে, অনেক সময় নিয়ে বলছে। তার চেয়ে ভালো এই পেজটা আপনারা মুখস্থ করে ফেলবেন, দেখবেন আপনাদের, আমাদের এই কোর্সটার টোটাল কোর্সের সামারিটাও কিন্তু এখানেই আছে।
এক পেজের মধ্যে আছে। এই পেজটার একটা ছবিও আমি গ্রুপে দিয়েছিলাম, যাতে আপনারা এটার গুরুত্ব বুঝে এটা মুখস্থ করে নেন। যে দিক দিয়ে অ্যানাউন্স করবেন ওই দিক দিয়ে আপনার ট্রাফিক আসবে। আইএসজি ওয়ান এর দিকে যদি অ্যানাউন্সমেন্ট পাঠান, আইএসজি ওয়ান দিয়ে ডাউনলোড আসবে। আইএসজি টু এর দিকে যদি অ্যানাউন্সমেন্ট পাঠান, টু দিয়ে ডাউনলোড আসবে। যে পদ্ধতিতে, যে রাস্তায় আপনি পাঠাবেন, সেই রাস্তায় আপনার ডাউনলোড আসবে। এগুলো হচ্ছে এডি ভ্যালু। একটু আগে আপনাকে বলছিলাম আমি পিডিএফ ফাইল দিয়ে দিব, গ্রুপে একটা দিয়েছি, কাজ চলতেছে, এখনো এডিট করতেছি, ফাইনাল হয় নাই। এডি ভ্যালু গুলো মুখস্থ রাখবেন। এগুলা ব্যয়বেতে ধরে স্ট্যাটিক, ইবিজিপি, আইবিজিপি, আই আইজিপি, আননোন, এগুলার ভ্যালু গুলা মুখস্থ করে ফেলবেন। রাউটার আইডি, রাউটার আইডি কিভাবে নির্বাচিত হয়, রাউট রিডিস্ট্রিবিউট। আর এই কথাটাও একটু মনে রাখবেন, আপ স্ট্রিম সাধারণত ডাউন স্ট্রিমকে ডিফল্ট অরিজিনেট, এই জিনিসটা শর্তটা জুড়ে দেয় অলওয়েজ অথবা ইফ ইনস্টল অথবা নেভার। বাই ডিফল্ট এটা নেভার করা থাকে। যদি আমরা অলওয়েজ বা ইফ ইনস্টল দিই তাহলেই আমরা ডিফল্ট রাউট পাবো। আমার আপ স্ট্রিম যদি আমাকে দেয় তাহলে আমি পাবো, আদারওয়াইজ আমি পাবো না, অটোমেটিক আসবে না। এটা বাই ডিফল্ট বিজিপিতে অটোমেটিক আসে না, এটা আপ স্ট্রিম এটা দিয়ে দেয়, সেট করে দেয়। এর যে কোনো একটা অলওয়েজ অথবা ইফ ইনস্টল। অলওয়েজ ইফ ইনস্টল এইটার পার্থক্যটা আমরা কাজ করার সময় প্র্যাকটিক্যালি দেখাবো ইনশাল্লাহ। রাউট সামারাইজেশন, যখন অনেকগুলা ব্লক থাকে সামারাইজ করে /8-এ কনভার্ট করে তারপরে সামনের দিকে পাঠায়, এরকম আর কি। রাউট সিনক্রোনাইজ, আমরা সিনক্রোনাইজটা কেন অন করি? সিনক্রোনাইজ যদি অন করি তাহলে এই ভ্যালুটা সিনক্রোনাইজড হতে হবে। আইদার আমার রাউটিং টেবিলে ব্ল্যাক হোল রাউট হিসেবে অ্যাড করে দিতে হবে, অথবা ওই ব্লকের একটা আইপি ব্রিজ ইন্টারফেসে অথবা যে কোনো ইন্টারফেসে অ্যাড করতে হবে। অর্থাৎ রাউটিং টেবিলে ওই ব্লকটা ফিজিক্যালি থাকা লাগবে। হ্যাঁ, যদি থাকে তাহলে আমি সিনক্রোনাইজটা অন করতে পারবো। এই শর্তগুলা আমরা অনেক সময় মানি না, আমরা অনেক সময় সিনক্রোনাইজটা অফ করে দিই। এটা হচ্ছে ইজি কাজ, থাক না থাক অন্তত অ্যাডভার্টাইজ হয়ে যাবে। আর যদি আমরা ওটা রাউটিং টেবিলে অপরিহার্য না করে আগেই এখানে সিনক্রোনাইজ দিয়ে দিই, এটা অ্যাডভার্টাইজ হবে না। সে দেখবে না আমার রাউটিং টেবিলে নাই, আমি এটা কিভাবে অ্যাডভার্টাইজ করি। হ্যাঁ, খুব বেশি সাবধান হয়ে যায় সে। সিনক্রোনাইজ যদি দিয়ে দিই তাহলে রাউটিং টেবিলের সাথে সিনক্রোনাইজ করে অ্যাডভার্টাইজ করবে, আদারওয়াইজ সে অ্যাডভার্টাইজ করবে না। যদি /24 এর জায়গায় অন্য কিছু দেখে, অ্যাডভার্টাইজ করবে না। এই জন্য অনেক সময় আমরা সিনক্রোনাইজটাকে অফ করে দিই, আমার রাউটার যাতে এটা কনফার্মলি অ্যাডভার্টাইজ করে দেয়। প্রিন্ট হচ্ছে দেখার কমান্ড, এগুলা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট গুলা এবং প্যারামিটার গুলা। নেক্সট অফ ক্যালকুলেটর টাইব্রেকার থেকে কোনটাকে উইন করবে কোনটাকে করবে না, এই ভ্যালুগুলা কোনটার বেশি পাওয়ার, এই সমস্ত অ্যাট্রিবিউটের মধ্যে কোনটার পাওয়ার বেশি। সবচেয়ে বেশি পাওয়ার হচ্ছে ওয়েটের, তারপরে লোকাল প্রিফারেন্স, তারপরে অরিজিনেট, এসপাথ। এগুলো যদি আপনার মনে না থাকে কোনটার পরে কোনটা কোনটার পরে কোনটা, এটা যদি মনে না থাকে এই লাইনটা মনে রাখতে পারেন। আমরা অরেঞ্জ পছন্দ করি কারণ অরেঞ্জ মানেই পিওর রিফ্রেশমেন্ট। হ্যাঁ, এটা একটা একটা উদাহরণ দিয়ে বোঝানো আর কি, মনে রাখা সহজ টেকনিক। আমরা অরেঞ্জ পছন্দ করি, উই লাভ অরেঞ্জ। উই মানে এই যে ওয়েট, ওয়েট থেকে উই নিয়েছি। লাভ, লোকাল প্রিফারেন্স থেকে লো নিয়েছি। অরেঞ্জ, অরিজিনেট থেকে আমি অরেঞ্জ নিয়েছি, এএস পাথ, এএস, তারপর হচ্ছে অরিজিন। উই লাভ অরেঞ্জ, অ্যাজ অরেঞ্জ মিন্স পিওর রিফ্রেশমেন্ট, যেহেতু বা কারণ অরেঞ্জ হচ্ছে পিওর রিফ্রেশমেন্ট। এই সেন্টেন্সটা যদি মনে রাখেন, আমরা অরেঞ্জ পছন্দ করি কারণ অরেঞ্জ মানেই পিওর রিফ্রেশমেন্ট, তাহলে এই লাইনগুলো আপনার মনে থাকবে। ধরেন আপনি ভুলে গেছেন, তখন এই লাইনটা মনে মনে বলবেন, তারপরে এই শব্দগুলা বের করবেন, তারপরে বুঝে নিতে পারবেন কোনটার পরে কোনটা, কোনটার পাওয়ার বেশি। ধরেন আপনি একদিকে ওয়েট বাড়াই দিচ্ছেন, এরপরে অন্যদিকে লোকাল প্রিফারেন্স যতই বাড়ান না কেন লাভ হবে না। কারণ লোকাল প্রিফারেন্স বেশি দিলেও কাজ করবে না, কারণ তার চেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে ওয়েট। হ্যাঁ, ধরেন আপনার বাবা বলল যে আজকে স্কুলে যাওয়ার দরকার নেই, হ্যাঁ, মা বলল যে না স্কুলে যেতেই হবে। বাবার পাওয়ার তো সংসারে বেশি, কারো কারো অবশ্য মায়ের পাওয়ার বেশি, যাই হোক ওটা বাদ দিলাম। হ্যাঁ, ধরেন ছোট ভাই, আপনার ছোট ভাই বললো স্কুলে যাওয়া লাগবে না, সে যতই চিল্লাক
স্কুলে যাওয়া লাগবে না, কারণ বাবা বলছে স্কুলে যেতেই হবে, তাহলে ওইটাই উইন করবে, উপরেরটার পাওয়ার বেশি। এরকম ভাবে লোকাল প্রিফারেন্সের পাওয়ার বেশি অরিজিনেটের চেয়ে, এস পাথের চেয়ে, হ্যাঁ মেডের চেয়ে, এগুলা নিচের গুলার চেয়ে উপরের গুলার পাওয়ার বেশি। সর্বোচ্চ পাওয়ার হচ্ছে ওয়েটের। এই পাওয়ারের একটা সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সটা মনে রাখার জন্য আমরা এটা অনেকে আমরা ব্যবহার করি। হ্যাঁ, আপনারাও করতে পারেন চাইলে, মনে রাখার সুবিধার জন্য। ওয়েটের এক্সাম্পল আমরা একটু পরে রাউটারে ঢুকেই দেখবো। ওয়েট কি জিনিস, কেন এটা ব্যবহার করে, কোথায় বসায় দেয়, এই জিনিসগুলা গ্রাফিক্স আকারে স্ক্রিনশট দিয়ে আমি দেখাই দিছি। ওয়েট কোথায় বসাবো, ওয়েট কত দিলে কিভাবে উইন করে, ওয়েটের ডিফল্ট ভ্যালু কত, এগুলা স্লাইডটা যদি আপনারা কেউ রিডিং পড়েন তাহলেও আপনাদের অনেক আহ, ভালো লাগবে। লোকাল প্রিফারেন্স কোথায় বসায়, লোকাল প্রিফারেন্সের স্ক্রিনশট দিয়ে দিছি, প্লাস ল্যাবে আমরা প্র্যাকটিক্যালও এখন বসায় দেখবো। এস পাথ প্রিপেন্ড, এগুলা স্লাইড স্ক্রিনশট দিয়ে দিছি আপনাদের রিভাইজ করার জন্য। এই পিডিএফ ফাইলটা যদি একটু চোখ বুলান তাহলে আপনাদের পুরাটা আবার মনে পড়ে যাবে, ভুলে গেলেও মনে পড়ে যাবে। প্রিপেন্ড কোথায় ব্যবহার করে, কিভাবে ব্যবহার করে, কোনটার ভ্যালু কত, কোনটা উইন করবে। অরিজিন, এখানে গুরুত্বপূর্ণ কথাগুলো আমি আবার কোনো কোনো স্লাইডের মধ্যে বাংলায় লিখে দিছি। ধরেন আপনি যদি ভুলেও যান, ফানি কথাগুলা, বাংলা কথাগুলা হয়তো আপনার মনে থাকবে। কমিউনিটি, যখন অনেকগুলা রাউটিং টেবিলকে কোনো একটা নাম্বার দিয়ে আপনি মার্কিং করে রাখতে চান, ট্যাগ দিয়ে দিতে চান, যেমন ইউটিউব। ইউটিউব শব্দটা তো আপনি লিখতে পারবেন না, একটা সংখ্যা দিয়ে বুঝাই দিলেন 10:10। ফেসবুক, এই ফেসবুক শব্দটা তো রাউটিং টেবিলের মধ্যে আপনি ঢুকাইতে পারবেন না, দিয়ে দিলেন 20:20। বিডিআইএক্স, বিডিআইএক্স এর মনে করেন 7,000 রাউট আছে, সেগুলোর মধ্যে বিডিআইএক্স শব্দটা তো ঢুকাইতে পারবেন না, আপনি দিয়ে দিলেন 100:100 অথবা 80:80, মন চায় যেটা দিয়ে দিলেন। অনেকে অবশ্য এস নাম্বার কোলন 10, এস নাম্বার কোলন 20 এরকম দিয়ে থাকে, আপনি তাও দিতে পারেন। ওটা ম্যান্ডেটরিও না, বাধ্যতামূলকও না, মনে রাখার সুবিধার জন্য। আপনার এস নাম্বার 65,101, আপনি দিলেন 65,101:10, 65,101:20। ফেসবুকের ক্ষেত্রে একটা, ইউটিউবের ক্ষেত্রে একটা, বিডিএক্স এর ক্ষেত্রে একটা, এস নাম্বার কোলন কোন একটা সংখ্যা, এইভাবেও দিতে পারেন। অনেকে এইভাবেও দিয়ে থাকে, নিজের এস নাম্বার কোলন কোন একটা সংখ্যা, কমন ফরম্যাট। বাট ওটা বাধ্যতামূলক না যে ওইটাই ব্যবহার করতে হবে, আপনি চাইলে ওরকম দিতে পারেন, অথবা 10:10, 20:20, 30:20, এরকম দিতে পারেন। কমিউনিটিটা কি, এক ধরনের ট্যাগ। একই ধরনের রাউটিং টেবিলের মধ্যে একটা ট্যাগ লাগিয়ে দিলেন, অপর রিসেলারকে দেওয়ার সময় ওই ট্যাগ ধরে ধরে আপনি তাকে দিতে পারবেন। ওই ট্যাগ গুলো আবার চাইলে ক্যারি ফরওয়ার্ড করা যায়, চাইলে ওই রাউটার পর্যন্তই শেষ দেওয়া যায়। হ্যাঁ, আমার রাউটার, পরের রাউটারেও ওই ট্যাগ গুলো আমি নিতে চাই কিনা, আমার রিসেলার থেকে আবার আরেকটা রিসেলারে যাবে, সেখানেও আমরা চাইলে ট্যাগ গুলা ক্যারি ফরওয়ার্ড করতে পারি, আবার চাইলে অফ করেও দিতে পারি। ওকে, এখন আমাদের থিওরি ক্লাস শেষ, থিওরি আলোচনা শেষ। দেখেন এখানে থিওরি ক্লাস করতে করতে সবাই ঘুমায় পড়ছে, টিচার একাই লেকচার দিতেছে, আমাদের অবস্থা যা। না স্যার, আমি আছি এখনো স্যার। ও, একজন জেগে আছে, যাক, বোঝা গেল। দেখেন এই ছবিতে দেখেন সবাই ঘুমায় পড়ছে। এখন আমরা ল্যাবে চলে যাচ্ছি। স্যার আমরা কিন্তু ঘুমাই নাই স্যার, এখনো ও হচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘুমায় নাই, এখনো অনেকেই জেগে আছে, যাক। আচ্ছা, আমরা ল্যাবে চলে যাচ্ছি, স্লাইড অফ। এটার মধ্যে এই কনফিগারেশন গুলো আছে, আমরা এখন আইএসপি 1 এর কনফিগার গুলো দেখবো। আইএসপি 1 আমাকে, আইআইজি 1 আমাকে যে তথ্যগুলো দিয়েছে, আইপি ভিলেন গুলো দিয়েছে, সেগুলো আমরা ক্রিয়েট করব, এএস নাম্বারটা বসাবো, পাবলিক আইপি দিছে আপনি, সেটা আমরা অ্যাডভার্টাইজ করব, আইআইজি 1 এর দিকেও দেবো, আইজি 2 এর দিকেও দেবো। এই কনফিগারের জন্য আমাদের প্রথমে আগে প্রাথমিক কাজগুলো করে নিতে হবে, এরপরে আমাদের অন্য কাজগুলো করতে হবে। আইএজি 1 আমাদেরকে দেওয়ার আগে সে নিজের এন্ডে কিছু কনফিগার করে রেডি করে নিছে, তারপরে আমাকে পরের আইপি গুলা দিয়েছে। হ্যাঁ, 101:1:1 সে বসাইছে, আমাকে 2 দিয়েছে, 101
100.1.5 বসাইছে, আমাকে 6 দিয়েছে। 100.1.1.9 বসাইছে, আমাকে 10 দিয়েছে। আপনারা জানেন /30 আইপি গুলা একটা শুরুটা শেষটা বাদ একটা আইএজি বসাইছে, একটা আমাকে দিয়েছে। 1 বসে আমাকে 2 দিয়েছে, 5 বসে আমাকে 6 দিয়েছে, 9 বসে আমাকে 10 দিয়েছে, 13 বসে আমাকে 14 দিয়েছে। এখন আমি ধামাধাম ওই এই ভিলান গুলা তৈরি করব, আইপি গুলা দামাদাম বসাই ফেলবো, এস নাম্বার বসাই দেবো, নিজের এস নাম্বারটা ইনস্ট্যান্সের মধ্যে বসাবো, আর অপর এন্ডের এস নাম্বারটা পিয়ারের মধ্যে বসাবো। এখন আমি কথা কম বলবো, আপনারা একটু বুঝে নেবেন, যেহেতু আমি লম্বা সময় ধরে বুঝাইয়া বলছি। এখন আশা করি আপনারা এগুলা খুব সহজেই বুঝে নেবেন। আর যদি দুইটা লিঙ্ক দেয় তাহলে আমাদের বন্ডিং করে নিতে হবে আগে। বন্ডিং করার পরে সেই বন্ডিং এর আন্ডারে আমরা ভিলান গুলা তৈরি করব। আগে দুইটা পোর্টকে বন্ডিং করে যুক্ত করে ফেলবো, তারপরে সেই বন্ডিং এর আন্ডারে ইন্টারনেট, জিজিসি, এফএনএ, বিডিএক্স ভিলান গুলো তৈরি করবো। আগে যেমন ইথার ইথার ওয়ানের আন্ডারে ভিলান গুলো তৈরি করেছিলাম, এখন তা করবো না। আগে বন্ডিং করে দুইটা ফাইবার দিছে, দুইটা পোর্টকে আগে যোগ করে ফেলবো, যোগ করে সেই বন্ডিং এর আন্ডারে ভিলান গুলা তৈরি করব, যাতে করে আমার দুইটা লিঙ্কের ক্যাপাসিটি যোগ হয়ে যায় এবং ফেল ওভার কাজ করে। আর বন্ডিং কিভাবে করে? ইন্টারফেসে গিয়ে প্লাসে ক্লিক করে, ইন্টারফেসে প্লাসে ক্লিক করে বন্ডিং এ যাবেন। বন্ডিং এ স্লেভের ঘরে ইথার 1 ইথার 2 দেখাই দিবেন। এখানে দুইটা ঘরে আমি ইথার 1 ইথার 2 দেখাই দিছি। একটা প্রাইমারি কেবল ঢুকাইছি ইথার 1-এ, আর ইথার 2-তে ব্যাকআপ কেবলটা ঢুকাইছি। ওই দুইটা পোর্ট আমি বন্ডিং এর ভিতরে দেখাই ওকে করে দিছি। আর কিচ্ছু করি নাই, আর কিচ্ছু করি নাই। স্যার কিন্তু কোশ্চেন ছিল স্যার, যদি স্যার এখানে স্যার ইটার ওয়ান না দিয়ে স্যার এসএফপিটি। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নাই। SFP1 SFP2 দিয়ে দেন, কোনো সমস্যা নাই। দুইটা সমান ক্যাপাসিটির দিবেন, একটা 1G একটা 10G, এরকম করেন না। এরকম করলেও হবে না তা না, সর্বোচ্চ 1G যাবে, দুইটা দিয়ে 1G 2G যাবে, কিন্তু ওইরকম করাটা ভালো না। আপনি দুইটা সমান ক্যাপাসিটি দেন, দুইটা 10G দেন অথবা দুইটা 1G দেন, কোনো আপত্তি নেই। একটা এসএপি একটা ইথার দিলেও কাজ করবে, কোনো সমস্যা নাই। এখন আমরা চলে যাচ্ছি রাউটারে। এখানে এই পিডিএফটাও আমি আপনাদের দিয়ে দেবো, ফলে আপনারা এই কনফিগার গুলোও দেখতে পাবেন। আবার এই পিডিএফ থেকে আপনারা কপি করে যদি রাউটারে পেস্ট করে দেন, তাহলেও এই কনফিগার গুলো হয়ে যাবে। এই যে এখানে ইন্টারফেস ব্রিজ ব্রিজ তৈরি করলাম, লুপব্যাক তৈরি করলাম, ইন্টারফেস ইথারনেটের নামগুলা পাল্টাই দিলাম, নামগুলা এডিট করে প্রাইমারি ব্যাকআপ এই শব্দগুলো ইথার 1-এর সাথে আরো কিছু শব্দ লাগাই দিলাম। ইন্টারফেস বন্ডিং বন্ডিং স্লেভ কি কি, ইথার 1 ইথার 2 বন্ডিং অ্যাড করলাম। বন্ডিং এর আন্ডারে ভিলান গুলা তৈরি করলাম। আইপি অ্যাড্রেসে গিয়ে আইপি গুলা বসাই দিলাম। এই পুরা জিনিসটা যদি আপনি কপি পেস্ট মেরে দেন তাহলেও হয়ে যাবে। রাইট স্যার বাটন এখানে ক্লিক তো করে করেছেন স্যার। বলেন। স্যার এই যে এখানে এই যেখানে আইজি 1 প্রাইমারি আইজি 1 ব্যাকআপ। আইএজি 1 থেকে আমার দুইটা কেবল আসছে। হ্যাঁ, আমি 1 নাম্বার ইথারে লাগাইছি প্রাইমারি কেবলটা, 2 নাম্বার ইথারে লাগাইছি ব্যাকআপ কেবলটা। হ্যাঁ, এই জন্য ইন্টারফেসের নামগুলো এডিট করে দিছি, যে আমার প্রাইমারি লিঙ্ক আইএজি 1-এর প্রাইমারি লিঙ্ক ইথার 1-এ, ইথার 1টাকে ডাবল ক্লিক করে এডিট করে নামটা পাল্টাই দিছি। আচ্ছা আচ্ছা স্যার, স্যার এখানে স্যার, স্যার এই 5 নাম্বার ইটার মধ্যে আবার আইজি 2 দেখা যাচ্ছে। আইএজি 1 দিয়ে আমি চলতেছিলাম, তো আইএজি 1 মাঝে মাঝে ডাউন হয়। এবার আরো কিছু ব্যান্ডউইথ আমি কিনছি আইএজি 2 থেকে, ওই কেবলটা আমি 5 নাম্বারে লাগাইছি। আপনি 3-এ লাগাইতে পারেন, 4-এ লাগাইতে পারেন, 5-এ লাগাইতে পারেন, এসএফপি পোর্টে লাগাইতে পারেন। আইএজি 2 থেকে একটা কানেকশন নিছেন। প্রথম কিছুদিন সামিত দিয়ে চালাইতেছিলেন, সামিত থেকে আপনাকে দুইটা কেবল দিছিল। সামিতের 1 নাম্বার কেবল ইথার 1-এ, সামিতের 2 নাম্বার কেবল ইথার 2-তে। এরপরে বিডি হাব থেকে একটা কেবল নিছেন, সেটা লাগাইছেন 5 নাম্বারে। কোনো আপত্তি নাই তো? স্যার সেক্ষেত্রে এখানে স্যার ফেল ওভার করতে হবে না নাকি? এখানে একটাই, এখনো আমি ওইটাতে ফেল ওভার করি নাই। ফেল ওভার তো একটু আগে আপনারা দেখালাম কেমনে ফেল ওভার করে, আপনি ওইভাবেই করে নেবেন। যদি বিডি হাব থেকেও দুইটা ফাইবার, আইএজি 2 থেকেও যদি দুইটা ফাইবার পেয়ে থাকেন, সেটাও আপনি করে ফেলবেন, বন্ডিং দিয়ে করে ফেলবেন। বন্ডিং কিভাবে করে সেটা তো আমি দেখাইলাম। হ্যাঁ হ্যাঁ একটা একটা পারলে আপনি 10টা বন্ডিংও করতে পারবেন এক রাউটারে। ঠিক আছে বুঝছি স্যার। ওকে, এখন আপনারা আমার এই রাউটারে ঢুকেন। উইনবক্স আছে আশা করি। আপনারা কিভাবে ঢুকবেন? প্রথমে এই আইপিটাতে ক্লিক করে বা এই আইপিটা টাইপ করে লিখবেন ইউজার নেম 1111, পাসওয়ার্ড 2222, 11 হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড হচ্ছে 22। প্রথমে কানেক্ট টু রুমানে কানেক্ট করেন, প্রথমে কানেক্টে যাবেন না, কানেক্ট টু রুমানে যান।
এই কানেক্টের বাম পাশে একটা শব্দ আছে কানেক্ট টু রুমান, এটাতে যান। এটাতে গেলে আপনারা তিনটা রাউটার পাবেন, একটা হচ্ছে আইএসপি, আইএসজি 1, আইএসজি 2। রুমানে কানেক্ট হইলে আপনারা তিনটা রাউটার পাবেন, তিনটা ম্যাক অ্যাড্রেস পাবেন। পাইছেন তিনটা? প্রথমে আমি আইজি 1-এ ঢুকলাম, এই যে ম্যাক অ্যাড্রেসে সিলেক্ট করলাম, ইউজার নেম 11, পাসওয়ার্ড 22। আপনারা ওইটা দিয়ে ঢুকেন। ওইটা এখন রিড অনলি, আপনাদের আমি খুব শীঘ্রই ফুল পাওয়ার পারমিশনও দিয়ে দিব। এখন যদি দেই, এখন সবাই উল্টাপাল্টা অ্যাড করবে, ডিলিট করবে, আমি ক্লাসটা নিতে পারবো না শান্তিতে। এর আগে আমি যতবার দিয়েছি, ক্লাস নেওয়ার সময় যখনই আমি ফুল পারমিশন দিয়ে দিই, তখন আমাকে আর ক্লাসটা নিতে দেয় না। সবাই মিলে ওটার উপর এত গবেষণা শুরু করে দেয় যে আমার ওইটা ঠিক করতে করতে আবার আরেকজন আরেকটা মুছে দেয়। এই জন্য ক্লাস সময়টা আপনারা রিড অনলি থাকেন, এরপরেই আপনারা মন ইচ্ছা মতো এডিট করবেন। হ্যাঁ, নষ্ট করে ফেলাইলে আমি আবার ঠিক করে দিব, কিন্তু ক্লাসটা আগে নিতে দেন। ঢুকলাম আইএসপি 1 রাউটারে, এখানে ইন্টারফেসে গেলাম। এখানে আমি দেখতে পাচ্ছি বন্ডিং নামে একটা ইন্টারফেস দেখা যাচ্ছে, এটাতে ডাবল ক্লিক করলাম। আপনারা আগে দেখে নেন, হ্যাঁ, আগে আমার এটাই দেখে নেন। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আমি আরেকটু বড় করার চেষ্টা করি, এখন আরেকটু ক্লিয়ার দেখতে পাচ্ছেন। বন্ডিং নামে একটা ইন্টারফেস আছে, প্লাস ডাবল ক্লিক করলাম। এখানে জেনারেলে কিছু নাই, বন্ডিং এ গেলাম। বন্ডিং এ দেখতে পাচ্ছি ইথার 1 আছে, ইথার 2 আছে। প্রথম স্লেভের ঘরে ইথার 1 আছে, 2 আছে, তার মানে এই বন্ডিংটার আন্ডারে দুইটা ইন্টারফেস আছে। তার মানে দুইটা ইন্টারফেসকে আমি এগ্রিগেট করেছি, যুক্ত করেছি, লিঙ্ক রিডান্ডেন্সি করার জন্য, ক্যাপাসিটি বৃদ্ধি করার জন্য। সামিট থেকে আমার দুইটা কেবল দিছে, দুইটা কেবল আমি দুই পোর্টে লাগাইছি, ইথার 1-এ, ইথার 2-তে। সেই দুইটা কেবল আমি বন্ডিং করেছি। বন্ডিং কেন করেছি কে বলতে পারবেন? বলেন তো। আর আমি বন্ডিং করেছি, আমার একটা কেবল কাটা পড়লে ব্যাকআপ কেবলটা যেতে রানিং হয়ে যায়। হ্যাঁ, এবং আরো একটা কারণে আমি করেছি, বলেন তো সেইটা কি? ক্যাপাসিটি বাড়ানোর জন্য। হ্যাঁ, আমি দুইটা 10G পোর্টকে যদি বন্ডিং করি, তাহলে আমার ক্যাপাসিটি কত হবে? 20G। হ্যাঁ, 20G হয়ে যাবে। 20 হবে স্যার। হ্যাঁ, 20G হবে। আর যদি দুইটা 1G আমি বন্ডিং করি, তাহলে আমার 2G হবে, ক্যাপাসিটি হবে 2G। এরকম যদি আমাকে চারটা ফাইবার দেয়, তাহলে চারটা পোর্টে লাগালে যদি 1G হয়, তাহলে 4G, 4GB আমি ডাটা সেন্ড রিসিভ করতে পারবো এট এ টাইম। হ্যাঁ, রিডান্ডেন্সিও থাকবে, আবার ক্যাপাসিটিও বৃদ্ধি পাবে। আর যদি ওগুলো 10Gর পোর্ট হয়, তাহলে চারটা দিয়ে আমি 40GB ডাটা সেন্ড রিসিভ করতে পারবো। তার মানে বন্ডিং করলে ক্যাপাসিটি আপনার বেড়ে যায়। হ্যাঁ, অন্য কোনো টেকনোলজিতে কিন্তু ক্যাপাসিটি বাড়ে না। হ্যাঁ, শুধু ফেল ওভার হবে, একটা ডাউন হলে অন্যটা আপ হবে। কিন্তু বন্ডিং এর মাধ্যমে ক্যাপাসিটিও বেড়ে যাবে, প্লাস ফেল ওভারও কাজ করবে। একটা ডাউন হলে অন্যটা দিয়ে আপ থাকবে, কেউ টের পাবে না। হ্যাঁ, একদম সেকেন্ডের মধ্যে আপ হয়ে যাবে, মিলি সেকেন্ডের মধ্যে আপ হয়ে যাবে, কেউ টেরই পাবে না। একটা সিঙ্গেল একটা রিকোয়েস্ট টাইম আউট যাবে না। এত মজার একটা টেকনোলজি! আমি তো বন্ডিং এর টেকনোলজিতে একদম মুগ্ধ। আরো তো অনেকগুলা ফেলোভার নিয়ে কাজ করেছি, তো বন্ডিংটাতে আমি সবচেয়ে বেশি ইমপ্রেসড। ওকে, বন্ডিংটা তৈরি করলাম কি জন্য তাহলে? আমি চাই যে আমার ফেলোভার কাজ করবে। এবার ওই বন্ডিং ইন্টারফেসের আন্ডারে আমি ভিলান 100, 101, 102, 103, এই ভিলানগুলো আমি তৈরি করলাম। এইগুলো আমাকে কে দিয়েছে বলেন তো? এই 100, 101, 102, 103, এগুলো আমাকে কে দিয়েছে ভিলান? আই আইআইজি আইআইজি 1। আচ্ছা, আইআইজি আমাকে 100, 101, 102 দিয়েছে। আমি যদি মন ইচ্ছা মতো এখানে 700, 701, 702, 703 মন ইচ্ছা মতো এরকম কিছু সংখ্যা বসাইয়া যদি আমি কনফিগার করি, তাহলে কি সেটা আপ হবে লাইনটা? না, হবে না। আপ হবে না। আইআইজি আমাকে প্রথম ইন্টারনেট কানেকশন দেওয়ার সময় ফাইবার দিয়েছে দুইটা, আমি ইথার 1-এ, ইথার 2-তে লাগাইছি, খুব ভালো কথা। ওরা যে ভিলান দিয়েছে, যে আইপি দিয়েছে, আমাকে সেগুলোই বসাইতে হবে এখানে রাউটারে। কিভাবে বসাইছি? ইন্টারফেসে গেছি, প্লাসে ক্লিক করছি, ভিলানে গেছি, এখানে একটা ভিলানের নাম দিয়েছি, যেমন 100 ইন্টারনেট আইআইজি 1। এখানে 100 লিখেছি, আইডির ঘরে লিখেছি 100। আর ইন্টারফেসের জায়গায় বন্ডিং দিয়েছি, যেহেতু আমি বন্ডিং এর আন্ডারে ভিলানগুলো তৈরি করতেছি,
করতেছি এইভাবে আমি একটা একটা করে 4টা ভিলান এখানে অ্যাড করেছি। এইটা তৈরি করছি, এই যে ডাবল ক্লিক করলাম, দেখেন এখানে আমি কি দিয়েছি, নাম দিয়েছি, আইডিটা দিয়েছি আর বন্ডিং দিয়েছি। এরপরেরটা প্লাসে ক্লিক করেছি, নাম দিয়েছি, আইডি দিয়েছি, বন্ডিং দিয়েছি, বন্ডিং 1। এইভাবে আমি 4টা ভিলান অ্যাড করেছি। এরপরে আইপিতে গেছি, অ্যাড্রেসে গেছি। আমি ঠিক এইভাবেই কাজগুলা করছি একটার পর একটা। প্রথমে বন্ডিং, তারপরে ভিলান, তারপরে ব্রিজ, হ্যাঁ, তারপরে ডিএনএস, ফায়ারওয়াল, নেট, মাস্কোয়ার্ডিং। এইভাবেই ধারাবাহিকভাবে ওই যে প্রথম বাম দিকে যে আজেরা কাজগুলো আছে ওইগুলা শেষ করছি, তারপরে বিজেপিতে গেছি। এখন আমরা দেখতেছি যে বিজেপি শুরু করার আগে আমাদের যে কাজগুলো করে নিতে হয় সেই কাজগুলো। ওকে, এবার আইপি অ্যাড্রেসে প্লাসে ক্লিক করে ইন্টারনেট 100 ভিলানের উপরে ওরা আমাকে যে আইপিটা দিছে তাদের এন্ডে 1 বসাইছে, আমাকে 2 দিয়েছে, আমি সেটাই বসাইছি, 10.1.1.1.0.2। আমাকে 2 দিয়েছে, সেই 2টাই আমি বসাইছি ইন্টারনেট ভিলানের উপরে, ওকে করছি। এবার জিজিসি ভিলানের উপর আমাকে 6 দিয়েছে, আমি সেটা এখানে লিখেছি, ওকে করেছি, জিজিসি ভিলানটা সিলেকশন দিয়ে ওকে করেছি। আর এফএনএ ভিলানের জন্য আমাকে 10 দিয়েছে, আমি সেই 10/30 বসাইছি, এফএনএ ভিলানটা দেখে ওকে করেছি। এইভাবে আপনারা যদি চান একটা একটা করে প্লাসে ক্লিক করে আইপি গুলা বসাবেন, বসাইতে পারেন, অথবা যদি আমার রেডি স্ক্রিপ্ট গুলা পেস্ট করে দিয়ে এই কাজগুলা দ্রুত করে ফেলতে চান, আমার কোনো আপত্তি নাই। আর এরপরে লুপব্যাক ইন্টারফেসের উপরে আমার যে পাবলিক আইপি আছে তার প্রথম আইপিটা আমি বসাইছি, সিঙ্গেল একটা আইপি বসাইছি, /32 123.1.2.1। এটা আমার রিয়েল আইপি গুলার মধ্যে সর্বপ্রথম আইপি, 0 ছিল প্রথম, ওইটা বাদ দিয়ে বসাইছি আর কি, লুপব্যাকের উপরে একটা আইপি বসাইছি। আইআইজি 2 থেকে আমাকে একটা আইপি দিয়েছে, এটা সরাসরি বসাইছি, এখানে কোনো ভিলান নাই। ওদিক থেকে আমি জিজিসি এফএনএ বিডিএক্স কিনি নাই, শুধু ইন্টারনেট কিনেছি। হ্যাঁ, জিজিসি এফএনএ ক্যাশ গুলা সাধারণত এক জায়গা থেকে নিলেই ভালো হয়, 2 জায়গা থেকে আপ করা সো ডিফিকাল্ট, এই জন্য আমরা এক জায়গা থেকেই নিয়েছি। ওকে, আইপি বসানো শেষ। এবার ডিএনএস বসাবো, আইপি ডিএনএস এ যে ডিএনএস বসালাম, আইপি ফায়ারওয়াল নেট মাস্কোয়ার্ডিং করলাম। এই কাজগুলা আমার করা হয়ে গেলে এরপরে আমি চলে যাব রাউটিং বিজিপি। এখানে গিয়ে ইনস্ট্যান্সের মধ্যে প্রথমে নিজের এস নাম্বার, আমাকে এস নাম্বার দিয়েছে আইজি 1, আমাকে এস নাম্বার দিয়েছে 333, অথবা অ্যাপনিক থেকে আমি পেয়েছি, এটা আমি কাল্পনিক একটা সংখ্যা বসাইছি, অ্যাপনিক আপনাকে অন্য কোনো একটা সংখ্যা দিবে, হুম, আপনি সেটা বসাবেন। আর রাউটার আইডি হিসেবে আমি 333 বসাইছি, আপনি বসাইতে পারেন আপনার পছন্দের একটা সংখ্যা, আপনি বসাই নিতে পারেন, অথবা আপনার যে লুপব্যাকের আইপি আছে সেটাও আপনি বসাইতে পারেন, ওর কোনো সমস্যা নাই। ওকে, এবার পিআর এর মধ্যে যাদের সাথে আপনি আপ করতে চাচ্ছেন বিজিপি, আমরা জিজিসিএফএনএ বিডিএক্সটা পরে আপ করি, আগে ইন্টারনেট আইআইজি 1 আইআইজি 2 এর দিকে ইন্টারনেটটা একটু আপ করে নেই, এইদিকে আমাদের অ্যাডভার্টাইজ রিয়েল আইপির অ্যাডভার্টাইজ গুলো একটু দেখে নেই, আমরা তারপরে জিজিসিএফএনএ বিডিএক্স নিয়ে কাজ করি। এখানে পেয়ার কিভাবে অ্যাড করলাম, প্লাসে ক্লিক করলাম, এটার নাম দিলাম আইআইজি 1 ইন্টারনেট, ইনস্ট্যান্স ডিফল্ট এটাই থাকলো, রিমোট অ্যাড্রেস আদার এন্ডের আইপি যেটা সেটা বসাইলাম, আদার এন্ডের এস নাম্বার যেটা সেটা বসাইলাম, ওকে করলাম। এই কয়েকটা জিনিস দিয়ে ওকে করলেই হয়ে গেল। এভাবে দেখেন ইন্টারনেট আইআইজি 1 এর ইন্টারনেট অ্যাড করেছি, আদার এন্ডের আইপি, আদার এন্ডের এস নাম্বার, অপর পাশের তথ্য, এখানে সবই কনে পক্ষের তথ্য, পেয়ার মানেই হচ্ছে কনে পক্ষের, আদার এন্ডের, আপনি হচ্ছেন পাত্রপক্ষ। এরপরে আইএজি 2, সেখানেও আদার এন্ডের আইপি, আদার এন্ডের এস নাম্বার, ওকে করলেন। এভাবে প্রথমে আমরা ইন্টারনেট আইএজি 1 আইএজি 2 আগে আপ করে নেই, তারপরে এগুলা আছে কনফিগার করা আছে, সবই রেডি আছে, আমরা ডিজেবল করে রাখছি। একসাথে সবগুলো দেখাইতে গেলে আপনার হয়তো একটু এলোমেলো লাগতে পারে। ওকে করার পরে আপনি প্রথমেই তাকাই দেখবেন আপ হয়েছে কিনা, আপ হইলে এখানে এস্টাবলিশ লেখা আসবে, আপ হয়েছে কিনা। আর প্রিফিক্স কাউন্ট 1 1, এদিকে তো ইন্টারনেট, এই দুটাই তো ইন্টারনেটের, এখানে এক আসবে সর্বোচ্চ, সব আইএজ এর ক্ষেত্রে 1 আসবে, ইন্টারনেট শুধু ইন্টারনেট বলতে 1। আবার সেটা কি জিনিস আমি দেখাই দিই, আইপি রাউটে গেলে আপনি দেখতে পাবেন 000/0, 000 একটা লাইন আসছে আইএজি 1 থেকে, এই কারণে এক দেখছেন, আরেকটা লাইন পাইছেন আইজি 2 থেকে, আইজি 2 এর ক্ষেত্রেও এক দেখছেন।
এই যে এখানে এক, প্রিফিক্স কাউন্ট ওয়ান, প্রিফিক্স কাউন্ট ওয়ান। আইএজি ওয়ান আমাকে একটা লাইন দিয়েছে ইন্টারনেটের জন্য। এই 000 মানে হচ্ছে ইন্টারনেট। যখনই দেখবেন ডেস্টিনেশনের ঘরে লেখা 000/0, এইটার মানেই হচ্ছে ইন্টারনেট, সারা পৃথিবীর সকল আইপি। 000/0, এটাকে ডিফল্ট রাউট বলে, এটাকে ইন্টারনেট আইপি বলে। ইন্টারনেট মানে হচ্ছে 000/0, সারা পৃথিবীর সকল আইপি। আপনার এখানে ইউটিউব ফেসবুকের আইপি, বিডিএক্স এর আইপি বাদে আর সারা পৃথিবীতে যত আইপি আছে এই লাইনটার ভিতরে আছে। এই কারণে এটাকে ডিফল্ট রাউট বলা হয়, এই জন্য এটাকে ইন্টারনেট রাউট বলা হয়। সাধারণত আপনি আইআইজি গুলা থেকে ইন্টারনেটের রাস্তায় এই একটা করে লাইন পাবেন ইন্টারনেটের দিকে। এদিকে আর কোনো প্রিফিক্স আসা উচিত হবে না। যদি দেখেন আরো আসছে, তার মানেই সামথিং রং, আপনি সেটা মেনে নেবেন না, অবজেকশন দিবেন। আবার এই লাইনটা কেন আসছে, এইটা হচ্ছে তারা আমাকে ডিফল্ট অরিজিনেট অন করে দিছে। তারা যদি নেভার দিত তাহলে এটা আসতো না। যেমন আমি একটু অন্য রাউটার গুলাতে ঢুকি, আইআইজি 1 আইআইজি 2 তে ঢুকি। আইআইজি 1 এর রাউটারটাতে ঢুকি, এটা হচ্ছে আইআইজি 1, এই যে লেখা আছে আইআইজি 1। এই ম্যাক অ্যাড্রেস সিলেক্ট করে কানেক্ট। আইআইজি 1 আমাকে এই যে আইএসপির দিকে সে ডিফল্ট অরিজিনেট, এই যে ডিফল্ট অরিজিনেট ইফ ইনস্টল দিয়ে রাখছে। এটা বাই ডিফল্ট থাকে নেভার। এটা যদি নেভার থাকে, সে যদি নেভারই রেখে দেয়, তাহলে আমি ওই একটা লাইন যেটা পেয়েছি 000/0, ওই লাইনটা পাবো না। তখন আমার তাকে বলে দিতে হবে। এটা কোথায় করেছি, আমি আইআইজি 1-এ করেছি। আমি চলে যাচ্ছি আইএসপি রাউটারে, দেখেন আইএসপি 1 থেকে ওই রাউটটা চলে গেছে। এই যে 000/0 শুধু আইআইজি 2 এর দিকে আছে, 1 এর দিকে একটা লাইন ছিল একটু আগে, সেটা এখন নাই। ওইটা আবার অন করে দিচ্ছি। আইএসজি 1 যদি আমাকে ডিফল্ট রাউট পাঠায় তাহলেই আমি পাবো। এখানে নেভার করা আছে, অলওয়েজ দিতে পারি, ইফ ইনস্টল দিতে পারি। এখন আপাতত ইফ ইনস্টল দিলাম, তার কাছে যদি থাকে তবে আমাকে পাঠাবে, তার কাছে যদি না থাকে তাহলে আমাকে পাঠাবে না। ইফ ইনস্টল মানে থাকলে পাঠাবে, না থাকলে পাঠাবে না। অলওয়েজ দিলে সব সময় পাঠাবে, ওইটা বিপজ্জনক। তার হয়তো নিজের ইন্টারনেট আপ নাই, অথচ তার দিকে আমার রাউট দিয়ে রাখলো। তার মানে তো আমার আইএসজি 2 তে খালি পড়ে থাকবে ব্যান্ডউইথ, কিন্তু আইএসজি 1 এর দিকে, আইএসজি 2 এর দিকে যাবে না। 1 এর দিকে অলওয়েজ দিলে তার আপ থাকুক ডাউন থাকুক সব সময় তার দিকেই আমার ডিফল্ট রাউট অন হয়ে থাকবে। আমি তো তা চাই না। তার তার যখন ডাউন হয়ে যাবে ইন্টারনেট, তখন যাতে আমার দিক থেকেও চলে যায়। ইফ ইনস্টল যদি থাকে, যদি একটা কথা লাগানো থাকলো ওখানে, যদি থাকে আপ থাকে, তাহলে সে আমাকে ইন্টারনেট দিবে। আর তার ইন্টারনেট যদি ডাউন থাকে, আইআইজি 1 এর, ধরেন সামিত সিঙ্গাপুরের দিকে কাটা পড়ছে, তার নিজেরই ইন্টারনেট নাই, সে আমাকে ইন্টারনেট গেটওয়ে দিয়ে বসে রইলো, তার দিকে আমার ইন্টারনেটের ট্রাফিক যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু যাইতে পারতেছে না। আর ইফ ইনস্টল দেওয়া থাকলে তার যদি আপ থাকে তাহলেই সে আমাকে পাঠাবে, তার যদি আপ না থাকে আমাকে পাঠাবে না, তখন আমার অন্য আইআইজি দিয়ে চলে যাবে। এই জন্য আইআইজি দের উচিত ইফ ইনস্টল এটা দিয়ে দেওয়া, যদিও তারা সাধারণত ডাউন হয় না, কিন্তু তবু তাদের উচিত ইফ ইনস্টল দেওয়া। এখন আমার দুইটাই আছে, আইআইজি 2 এর দিকে আছে, আইআইজি 1 এর দিকে আছে। এখন বলেন তো এই দুইটার মধ্যে কোনটা উইন হয়েছে, কোনটা ব্যাকআপে চলে গেছে? প্রথমটা স্যার, যেটা হ্যাঁ, আইআইজি 2 এর দিকে উইন হয়েছে, কিন্তু আপনি যদি চান আইআইজি 2 এর দিকে উইন হবে না, আইআইজি 1 দিয়ে আমার ইন্টারনেট যাবে, তাহলে কি করতে হবে? কি ফিল্টার এডিট করতে হবে? আমার আপলোড ঘুরাইতে চাই, আপলোড যাইতেছে এখন 2 এর দিকে, আপলোড আমি আইআইজি 1 এর দিকে যাইতে চাই, পাঠাইতে চাই। আপনাদের কি খেয়াল আছে? ইনফিল্টার আপনাদেরকে, ইনফিল্টার আমাদের গ্রুপ। হ্যাঁ ইন হ্যাঁ হ্যাঁ ফিল্টার, হ্যাঁ হ্যাঁ, ও এটা তোমার আপনাদের, লোকাল। হ্যাঁ আপনাদের একটা সামারি পেজ দিয়েছিলাম, বলছিলাম যে এক পেজের মধ্যে পুরা কোর্সের সামারি আছে। সেই পেজটার মধ্যে দেখবেন আপনার আপলোড
চেঞ্জ করতে চাইলে কি করতে হবে সেই কথাটা ওখানে লেখা আছে। ইনফিল্টারে হাত দিতে হবে, ইনফিল্টার এডিট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ইনফিল্টার। এখন কথা হচ্ছে যে ইনফিল্টারে আমরা কি করব, আমাদের ইনফিল্টার সম্বন্ধে কিছুটা ধারণা থাকতে হবে যে আপলোডের রাস্তা পরিবর্তন করতে চাইলে ইনফিল্টার এডিট করুন, সাথে সাথে আবার বলা আছে ওয়েট বাড়িয়ে দিন অথবা লোকাল প্রিফারেন্স বাড়িয়ে দিন। একটা ইনফিল্টার তৈরি করে দেখাচ্ছি এবং সেখানে ওয়েট বাড়াই দেখাচ্ছি। হ্যাঁ, এখন যাইতেছে 2 এর দিকে, আইআইজি 2 এর দিকে যাইতেছে, এক্ষুনি ঘুরে যাবে, এক্ষুনি ঘুরে যাবে। এখন দেখেন আইজি 2 দিয়ে বের হইতেছে। আপনি যদি এখান থেকে ট্রেস আউট করেন, টুলসে গিয়ে ট্রেস আউট করেন, 8 এর দিকে টুলস ট্রেস আউট, আপনি যদি 8 এর দিকে ট্রেস আউট করেন দেখতে পাবেন কোন দিক দিয়ে বেরোয় রাস্তা, আপলোডের রাস্তা কোন দিক। এই যে 10.0.2.1, মানে এটা আইএসজি 2, তারপরে 60.1, তারপরে এদিক দেখছে দেখছে হোয়াট এভার, এই জায়গাতে সে 10.0.2.1, 10.0.2.1, এটা কার আইপি? আইআইজি 2 এর আইপি। ইথার 5 দিয়ে বেরোইতেছে, আইআইজি 2 দিয়ে বেরোইতেছে 10.0.2.1। আমরা চাইতেছি এটাকে ঘুরাবো, আমার আপলোড আইআইজি 2 তে পাঠাবো না, আমার আপলোড আইআইজি 1 এ পাঠাবো। তাহলে 1 এর মধ্যে একটা ফিল্টার বসাই দিই। 1 এর দিকে আমার যে পেয়ার আছে, এখানে দুইটা পেয়ার আছে আমার, আইজি 1, আইজি 2। এখন আইজি 1 এর দিকে একটা ফিল্টার দেব, ডাবল ক্লিক করলাম, এখানে ইন ফিল্টার দিব না আউট ফিল্টার দিব? স্যার ইনফিল্টার। হ্যাঁ, আপলোড ঘুরাইতে আমার ইন ফিল্টার দিতে হবে। ইন ফিল্টারের ঘরে আমি আইআইজি 1 ইন বা ডিফল্ট ইন, আইআইজি 1 ডিফল্ট ইন, এইটা দেখাই দিলাম। আর এইটার ভিতরে কি লেখা আছে সেটা আমি পড়ে দিচ্ছি। ইন ফিল্টার দিয়ে দিলাম, ডিফল্ট ইন, ডিফল্ট আউট আমি ঘোরাতে চাই। আইজি 1 এর দিকে আমার ফিল্টারে যাই, রাউটিং ফিল্টার, আইজি 1 ডিফল্ট ইন। এখানে আইজি 1 ডিফল্ট ইন নামে ইন ফিল্টার তৈরি করছি, সেটার নাম দিয়েছিলাম আইজি 1 ডিফল্ট ইন। এখানে দুইটা লাইন আছে, একটার মধ্যে বলছি যে 000/0, মানে ইন্টারনেট অ্যাকসেপ্ট, এছাড়া বাকি সব ডিসকার্ড, মানে এছাড়া বাকি সব আমি রিটার্ন করে দেবো, আর কোনো কিছু এদিক দিয়ে আসতে দেবো না, শুধু ইন্টারনেট। আমি শুধু ইন্টারনেটটা এদিকে রিসিভ করব। ওকে, ডাবল ক্লিক করলাম। এখানে আমার ওয়েট বাড়াই দিতে হবে। ওয়েটটা কোথায় আছে? এখানে দেখেন, পরবর্তী ট্যাবগুলো দেখেন। অ্যাকশনে আমি অ্যাকসেপ্ট দিয়েছি, বিজিপি অ্যাকশনে ওয়েট এখানে আমি 3 দিয়েছি। প্রথমে যদি আমি এখানে 3 না দেই তাহলে দেখবেন এই জিনিসটা উইন করবে না। ওয়েট যদি বাড়াই দিই তাহলে উইন করবে। আচ্ছা, আগে 3 দিয়ে দেখি উইন করে কিনা। ওকে, এবার চলে যাচ্ছি রাউটিং টেবিলে, আইপিতে যাই, রাউটে যাই। আগে ছিল আইএজি 2টা ছিল অ্যাক্টিভ, এখন আইএজি 1 অ্যাক্টিভ হয়ে গেছে, কারণ এইদিকে আমি ইনফিল্টার দিছি, ইনফিল্টারের মধ্যে ওয়েট বাড়াই দিছি। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? স্যার ওয়ার্ড তো স্যার 3, স্যার ওয়ার্ড 3 ছিল না? হ্যাঁ, ওয়েট 3 দিছি, এখানে ডাবল ক্লিক করলাম, হ্যাঁ স্যার, ডাবল ক্লিক করে অ্যাট্রিবিউটে গেলাম। অ্যাক্টিভিটি গেলাম। অ্যাট্রিবিউটের মধ্যে যা দেখতেছি এখানে ওয়েটের ঘরে দেওয়া আছে 3, 3 স্যার হ্যাঁ। আর ওই যেটা হেরে গেছে, ব্যাকআপে চলে গেছে, ওইটাতে ডাবল ক্লিক করলাম, অ্যাট্রিবিউটে গেলাম, ওয়েটের ঘরে কিছুই নাই। কিছুই নাই স্যার, হ্যাঁ স্যার। তার মানে যেটাতে ওয়েট বেশি থাকবে সেটাই উইন করবে। একটু আগে এই লাইনটা ছিল ব্যাকআপে, এখন এই লাইনটাই হয়ে গেছে অ্যাক্টিভ। আবার যদি আমি ওই ইয়েটা কমাই দেই, ওয়েটটা কমাই দেই, ওয়েট আমরা কোথায় দিয়েছি? রাউটিং বিজিপি ফিল্টার, রাউটিং ফিল্টার, এইটার মধ্যে ওয়েট দিয়েছি 3, ওয়েটটা অফ করে দিলাম, ওকে করলাম। এখন দেখেন আবার আইএসজি 2 এর দিকে জিতে গেছে, উইন করছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এই ওয়েটটা শুধু উঠাই নিছি আমি, ডাবল ক্লিক করলাম, অ্যাট্রিবিউটের ঘরে ওয়েটের ঘর খালি, একটু আগে এখানে 3 ছিল। তার মানে ওয়েট যেদিকে বেশি থাকবে সেই দিক দিয়ে আপনার আপলোড যাবে। ওয়েট দিয়ে আপনি ইচ্ছা মতো আপনার আপলোডের রাস্তা উল্টাইতে পারেন, পাল্টাইতে পারেন। এবার বলেন তো, ওয়েট ছাড়া আরেকটা কি জিনিস দিয়ে আপনি আপলোড ঘুরাইতে পারেন? লোকাল, স্যার লোকাল পিপিএক্স স্যার।
সেটাও ওই ফিল্টারের মধ্যেই বসাইতে হবে। এখন বলেন তো, লোকাল প্রিফারেন্স বাড়াইতে হয় না কমাইতে হয়? স্যার ভাড়া দিব, স্যার ভাড়া দিব স্যার। হ্যাঁ, হ্যাঁ, 250 লোকাল প্রিফারেন্স, এই সেট বিজেপির লোকাল প্রিফারেন্স। হ্যাঁ, এই জায়গাটায় আমি 300 দিয়ে দিলাম। ওপরটাতে বাই ডিফল্ট থাকে 100, আমি এটাতে 300 দিয়ে দিলাম, ওকে করলাম। এবার দেখেন তো আমার আইআইজি 1 দিয়ে যাচ্ছে, এটা উইন করছে, ওইটা ব্যাকআপে চলে গেছে, এটাতে ডাবল ক্লিক করলাম, এই লোকাল প্রিফারেন্সের ঘরে 300 দেখা যাচ্ছে, একটু আগে আমি যেটা বসাইলাম সেটা এখানে চলে আসছে এবং এটা উইন করছে। আমি যদি ওই 300 উঠাই দেই, এটা আবার ব্যাকআপে চলে যাবে। তার মানে লোকাল প্রিফারেন্স দিয়েও আপনি আপলোড ঘুরাইতে পারেন। ওই যে সামারি পেজের মধ্যে বলছিলাম আপলোড ঘুরাইতে ইনফিল্টার, ইনফিল্টারের মধ্যে কি কি বাড়াইলে উইন হবে, ওয়েট এবং লোকাল প্রিফারেন্স, কথাটা কি মনে আছে? স্যার মনে আছে স্যার। আচ্ছা, এই যে আপলোডের রাস্তা পরিবর্তন করতে চাইলে ইনফিল্টার এডিট করুন, ওয়েট বাড়িয়ে দিন অথবা লোকাল প্রিফারেন্স বাড়িয়ে দিন। আচ্ছা, বলেন তো আপলোডের ব্যাপারে আপনাদের আর কারো কোনো কথা আছে? না স্যার, আর নাই স্যার। স্যার এটা স্যার ওই যে পুরোনো বাজারের যে দাড়ি পাল্লা ছিল না, দাড়ি পাল্লাতে শিলপাতা যেরকম দিতাম। হ্যাঁ, যেদিকে ওয়েট বাড়াই দিবেন ওইটাই জিতে যাবে, দাড়িপাল্লার মতো, আগেকার দিনের শিলপাটার দাড়িপাল্লার মতো। রাইট, রাইট। হ্যাঁ বুঝছি স্যার। ওকে, এবার ডাউনলোড সম্পর্কে বলেন। ডাউনলোডের রাস্তা যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে কি এডিট করবেন? আউট ফিল্টার। আউট ফিল্টার। আউট ফিল্টারের মধ্যে কি করতে হবে? এসএস পাথ, এসএস পাথ, এএস পাথ প্রিপেন্ড কমিয়ে দিবেন কমিয়ে দিব। অথবা উল্টা দিকে বাড়াই দিবেন। যে রাস্তায় কমাই দিবেন সেই রাস্তা জিতে যাবে। আরেকটা কি জিনিস দিয়ে করতে পারেন, এমইডি দিয়ে করতে পারেন, এমইডি কমাই দিতে পারেন অথবা উল্টা পাথে এমইডি বাড়াই দিতে পারেন, যেটা কম হবে ওইটাই জিতে যাবে। বুঝাইতে পারছি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এটা আমরা করে দেখি। হ্যাঁ স্যার। আমি আমার ডাউনলোড কোন রাস্তা দিয়ে আসে, আমরা আগে এক কাজ করি, এখানে অনেকগুলো রাউট আছে, ওগুলো আমরা বিস্তারিত পরে বলবো। আগে শুধু এইটুকু দেখাই, রাউটিং বিজিপি নেটওয়ার্ক, আমরা এইগুলা প্রথমে 23-র মধ্যে আমার দুইটা 24 আছে, এই দুইটা আমি আপাতত ডিজেবল রাখলাম। শুধু 23 এটা দিয়ে একটা দিয়ে আগে দেখাই, আপনার বুঝতে সহজ হবে, এই জন্য আগে একটা দিয়ে দেখাই। ওকে, এখন আমরা ডাউনলোড কোন দিক দিয়ে পাবো? অ্যাডভার্টাইজে গিয়ে দেখলাম অ্যাডভার্টাইজ আইএস 1 এর দিকেও যাচ্ছে, 2 এর দিকেও যাচ্ছে। আমার অ্যাডভার্টাইজ যেদিক দিয়ে যাবে ডাউনলোড সেদিক দিয়ে আসবে। তো অ্যাডভার্টাইজ তো 1 এর দিকেও যাচ্ছে, 2 এর দিকেও যাচ্ছে, তাইলে আমার ডাউনলোড কোন দিক দিয়ে আসবে? আমি যদি আপ স্ট্রিমের আইআইজির রাউটার দেখি কিংবা ক্লাউডের রাউটার দেখি, সেই সিঙ্গাপুরের রাউটার, টাটা ভারতীর রাউটার দেখি, তাহলেও আমি বুঝতে পারবো আমার ডাউনলোড কোন রাস্তা দিয়ে আসবে, আইআইজি 1 দিয়ে পাবো না আইআইজি 2 দিয়ে পাবো। ওকে, আমি চলে যাচ্ছি আপ স্ট্রিমের একদম ক্লাউডের রাউটারে, আমি যদি চলে যাই আমি সেখানে গিয়েও দেখতে পাবো। এইটাতে কানেক্ট রুম দরকার নেই, কানেক্টে ক্লিক করলাম, এটা আমার ক্লাউড রাউটার। হ্যাঁ, এটা হচ্ছে উপরে নাম দেখেন, এটা ক্লাউড লেখা আছে, ক্লাউড, এটা ইন্টারনেট। এটা ধরেন সিঙ্গাপুর। হুম, সামিত বিডি হাব হচ্ছে আপনার আইআইজি 1 আইআইজি 2। আর সামিত বিডি হাব যেখান থেকে নিয়েছে এটা হচ্ছে সেইটা, ওই ডায়াগ্রামের মধ্যে একদম উপরের রাউটারটা এটা। আইপি রাউটে যান, এখানে যে দেখেন আপনি যে ব্লকের আইপিটা অ্যাডভার্টাইজ করছেন সেই ব্লকটা আইআইজি 1 এর দিকে যায় না আইআইজি 2 এর দিকে যায়। আমরা কোন ব্লকটা অ্যাডভার্টাইজ করছি? 123.1.2.0 বাই 123, এটা আসে নাই, এখানে আসে নাই। 123.1.2. আচ্ছা, অ্যাডভার্টাইজ করেছে কিন্তু আইআইজি 1 আইআইজি 2 থেকে এটা পাঠায় নাই, ফরওয়ার্ড করে নাই। আচ্ছা, আইআইজি 1 2 এর মধ্যে দেখি সে পেয়েছে কিনা।
প্রথমে কানেক্ট টু রুমন, আইজি ওয়ানে ঢুকলাম, আইপি রাউট, সে পেয়েছে, আইজি ওয়ান পেয়েছে। আমরা যদি আরেকটু বড় করে দেই, এই ব্লকটা আমরা অ্যাডভার্টাইজ করেছি, এটা আমার রিয়েল আইপির ব্লক 123.1.2.0/23। এটা কার কাছ থেকে সে পেয়েছে? 10.1.1.1.0.2 থেকে পেয়েছে, আর কারো কাছ থেকে কিন্তু পায় না। আইজি ওয়ান পেয়েছে এটার কাছ থেকে। ওকে, এখন এখানে রাউটিং, বিজিপি, আইএসপির দিকে এখানে কোনো ফিল্টার দেওয়া নাই। আইএসপির দিকে আউট ফিল্টারটা আমরা দিয়ে দিচ্ছি, আইএসপি ইন্টারনেট, আইএসপি, আইএসপি ডিফল্ট আউট, আউট, অ্যাপ্লাই। ওকে, মানে আইএসপি কে আমি শুধু ডিফল্ট রাউট দেব, আর কিছু দেব না, অন্য কোনো রাউট দেব না। আইজি টু এরও একই একই সিদ্ধান্ত নিতে হবে, একই পলিসিতে থাকতে হবে। সে শুধু আইএসপি কে ডিফল্ট রাউট দেবে, আর কিছু দেবে না। আইজি টু এর রাউটারে ঢুকলাম, কানেক্ট। এখানে আমরা রাউটিং টেবিলটা একটু দেখে নেই। আইপি রাউট, সে 123.1.2.0/23, এটাও সে আইএসপি থেকে পেয়েছে, অ্যাডভার্টাইজ সে পেয়েছে, আইএসপি অ্যাডভার্টাইজ করছে এবং সে এটা রিসিভও করেছে। এখন তার পলিসির মধ্যে এটা থাকবে, আই রাউটিং বিজিপি পেয়ার, আইএসপি কে যখন দিয়েছে সে শুধু আউট ফিল্টারের মধ্যে সে শুধু ডিফল্ট আউটটাই দেবে, ওয়ান স্কাই ডিফল্ট আউট বা আইএসপি ডিফল্ট আউট। আইএসপির কাছে সে শুধু ডিফল্ট আউটটা পাঠাবে, এছাড়া আর কিছু পাঠাবে না। ওকে, এবার আমরা আবার সেই ক্লাউড রাউটারে গিয়ে দেখি, এখানে দুই দিক থেকেই সে অ্যাডভার্টাইজ পেয়েছিল, এই জন্য সে খুব সম্ভবত ওইটার ডাউনলোড পাঠায় নাই। এখন আমরা একটু দেখি, এটা হচ্ছে আইএসপি রাউটার, এরপরে আরেকটা রাউটার আছে আমাদের ক্লাউড, আইজি ওয়ান, এটা হচ্ছে আমাদের আইএসপি, আইএসপি ইন্টারনেট ক্লাউড। এখানে আমাদের রাউটিং টেবিলে আসে নাই, 123.1.2, এই ব্লকটা এখনো আসে নাই রাউটিং টেবিলে। এটা হচ্ছে আমার আইএসপি রাউটার, রাউটিং বিজিপি অ্যাডভার্টাইজ, সে দুই দিকেই পাঠাচ্ছে। আইজি ওয়ান কি করেছে? আপ স্ট্রিমের দিকে এটা পাঠাইছে। আমরা ক্লাউডের রাউটারে এখনো ওই রাউটিংটা পাই নাই। আইপি রাউট, এইবার পেয়েছি। অনেক সময় রাউটিং টেবিলটা ক্লোজ করে দিয়ে আবার অন করলে এটা শো করে। হ্যাঁ, অনেক সময় ডিসপ্লেতে
না আসলে ক্লোজ করে অথবা রিবুট দিলে এটা শো করে। রিবুট দেওয়া লাগে না, রাউটিং টেবিলটা ক্লোজ করে আবার অন করলে আসে। এখানে আমরা দেখতে এটা ক্লাউডের রাউটার। ডায়াগ্রামের মধ্যে এখন আমরা কোথায় আছি? একদম উপরের রাউটারে। ক্লাউড থেকে দুইটা আইআইজি কানেক্টেড, দুইটা আইআইজি থেকে আইএসপি কানেক্টেড, আইএসপি অ্যাডভার্টাইজ করেছে। এখন ক্লাউড কি করেছে? ক্লাউড এই ব্লকটাকে আইএসপি ওয়ান এর দিকে পাঠাইছে, 60.0.2। এটা এটা হচ্ছে আইএসপি ওয়ান এর আইপি। 70.0.2 এটা হচ্ছে আইএসপি টু এর আইপি। এদিকে সে পাঠায় নাই। এটা হচ্ছে ব্যাকআপে যদি কোনো কারণে আইএসপি ওয়ান ডাউন থাকে বা আইএসপি ওয়ান দিয়ে যদি অ্যাডভার্টাইজেশন না পায়, এটা তখন ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, এটা তখন অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা দেখতেছি আইএসপি ওয়ান দিয়ে সে পাঠাচ্ছে, আইএসপি ওয়ান দিয়ে সে ডাউনলোড পাইতেছে। কিন্তু আমরা যদি চাই যে আইএসপি ওয়ান দিয়ে ডাউনলোড আসবে না, এটার ডাউনলোড আইএসপি টু দিয়ে যেন আসে, তাহলে আমাদের কি চেঞ্জ করতে হবে? এস পাথ প্রিপেন্ড করতে হবে অথবা মেড, দুটার একটা কমাইতে হবে। আইদার কমাইতে হবে অথবা উল্টা পথে বাড়াই দিতে হবে। আবার বলতেছি, এখন আমি যে রাউটারটাতে ঢুকেছি এটা হচ্ছে ইন্টারনেট ক্লাউড। আমি ডায়াগ্রামের মধ্যে যদি দেখাই, পিডিএফ এর মধ্যে ডায়াগ্রামের মধ্যে যদি দেখাই, আমরা এখন এই উপরের রাউটারে ক্লাউডে আছি, এই ক্লাউডের রাউটার আছি এবং এখানে দেখতে পাচ্ছি ডাউনলোডটা এই পাথ দিয়ে আসতেছে। কিন্তু আমরা চাই এই আইএসপির রাউটারে এমন কিছু করব যাতে এই পাথ দিয়ে না আসে, এটা যাতে এই পাথ দিয়ে আসে, ডাউনলোডটা যাতে ঘুরে যায়। আমরা একটু আইপিটা আর একটু শিওর হয়ে নিই। এখানে দেখতেছি 1060.0.2, তার মানে তো এই পাথে আসছে। আচ্ছা আমরা দেখে নেই কনফিগারেশনটা আর একটু দেখে নেই। আইজি ওয়ান এর আইপি কত? আইজি ওয়ান এর আইপি এইটা, আইপি অ্যাড্রেস আইজি ওয়ান এর 1070.0.2, এইটা হচ্ছে আইজি ওয়ান এর আইপি। তাহলে আমরা একটু আরেকটু শিওর হয়ে নিই, এটা হচ্ছে আইজি টু এর আইপি। এখন আমরা ঘুরাই দিব, যেদিক দিয়ে আসতেছে তার উল্টা দিকে পাঠাবো। আমরা একটু দেখে নেই, ক্লাউডের রাউটারটাতে ঢুকি, ইন্টারনেট ক্লাউড 60-র দিকে যাচ্ছে। 60 মানে আইজি টু এর দিকে যাচ্ছে। আমরা ডায়াগ্রামের মধ্যেও দেখলাম 60 হচ্ছে আইআইজি টু এর, এই যে আইআইজি টু এর আইপি ক্লাউড থেকে এই দিক দিয়ে ডাউনলোড আসতেছে। হাই স্পিড ডাউনলোড এখন আসতেছে আইআইজি টু দিয়ে। কিন্তু আমরা চাইতেছি টু এর দিকে না, যে ওটা যেন আইআইজি ওয়ান এর দিকে ঘুরে যায়। এই এই পেজটা শুধু মনে রাখেন, এখানে 60.0.2 দিয়ে যাইতেছে, আমরা চাই নিচের লাইন দিয়ে যাবে ডাউনলোডটা। এইটা এখন অ্যাক্টিভ আছে, এইটা অ্যাক্টিভ হবে। এখন আমরা আইএসপি রাউটারে কি করলে এই ডাউনলোডের পাথ চেঞ্জ হয়ে যাবে? আমরা চলে যাচ্ছি আইএসপি রাউটারে। আমরা জানি আউট ফিল্টার এডিট করব। আউট ফিল্টার কাটটা আইএজি টু এর দিকে আমাদের কমাইতে হবে, আইএজি টু এর দিকে আমাদের কমাইতে হবে। কমাই দিলে আমাদের উইন হবে, অথবা উল্টা দিকে যদি আমরা বাড়াই দেই তাহলেও হবে। আইএজি টু তে কমাইতে পারি পাথ প্রিপেন্ড, অথবা উল্টা দিকে বাড়াই দিতে পারি। এটাও একটা কমন প্র্যাকটিস, উল্টা দিকে বাড়ায় দেয়। উল্টা দিকে বাড়াই দিলেই ওই রাস্তাটা সে অ্যাভয়েড করবে। আমরা যেটাতে উইন করতে চাই তার উল্টা দিকে বাড়াই দেব। এখন আইএজি টু দিয়ে আসতেছে, তাহলে টু এর দিকে পাথ যদি আমি প্রিপেন্ড করে দেই, বাড়ায় দেই, তাহলে আইএজি ওয়ান দিয়ে আসা শুরু হবে। আচ্ছা টু এর দিকে কিভাবে বাড়াবো? এটাতে ডাবল ক্লিক করলাম, এইটাতে আমরা আউট ফিল্টার দেব, আইএজি টু এর দিকে একটা আউট ফিল্টার দেব, আইএজি টু আউট, এবং সেটার মধ্যে পাথ প্রিপেন্ড আমরা বাড়াই দেব। টু এর আউট ফিল্টার এডিট করতেছি। ডাউনলোড ঘুরাইতে হইলে আমার আউট ফিল্টার এডিট করা লাগবে। একটা আউট ফিল্টার সেট করলাম, আইএজি টু আউট, রাউটিং ফিল্টার আইএজি টু আউট,
এটার মধ্যে এটার মধ্যে আমার পাথ প্রিপেন্ড বাড়াই দিতে হবে। বিজিপি সেট পাথ প্রিপেন্ড এটা 3 করে দিলাম। ওকে, এটাতে যেহেতু আমি এই যে 2 এর দিকে যেহেতু বাড়াই দিছি, অতএব এখন সে 2 অ্যাভয়েড করবে। যেদিকে কম সেদিকে উইন করবে, আমি ওয়ানের বলছিলাম দিকে যাবে, যেদিকে ওয়ানের দিকে যাবে। যেদিকে কম সেদিকে উইন করবে। এখন ডাউনলোড আইএজি 1 দিয়ে আসবে। এখন আসলে 1 দিয়ে আসতেছে কিনা, আমি সেই ক্লাউড রাউটারে চলে গেলাম। একটু আগে আমরা দেখছিলাম 1060.02 দিয়ে আমার ডাউনলোড অ্যাক্টিভ ছিল, এখন 1070.02 দিয়ে আসতেছে। 1060.02 দিয়ে আগে অ্যাক্টিভ ছিল, এখন এটা দিয়ে অ্যাক্টিভ হয়েছে। এটাতে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে আমি স্ট্যাটাস, এটা উইন করছে কারণ এটার মধ্যে 3 বার নাই, একবার আছে। আর ওইটার মধ্যে ওইটা হেরে গেছে কারণ ওইটাতে পাথ প্রিপেন্ড আমি বাড়াই দিছি, ওইটার মধ্যে 3 করে দিছি। এই এই 111 3 বার দেখতে পাবেন। এটাতে ডাবল ক্লিক করলাম, স্ট্যাটাসে গেলাম, বিজেপিতে গেলাম। এই দেখেন এখানে 333 333 333, আমি 3 বার হপ বাড়াই দিছি, 3টা হপ বাড়াই দিছি। সে মনে করতেছে আমার ওই ডেস্টিনেশনে পৌঁছাইতে গেলে 3টা রাউটার পার হয়ে যাইতে হবে। এখানে তো একটা রাউটার তো আছেই, আরো 3টা রাউটার, মোট 4টে রাউটার পার হয়ে ওই জায়গায় যেতে হবে। এই জন্য সে এই রাস্তাটা অ্যাভয়েড করছে। অপোজিট সাইডে যদি আপনি বাড়াই দেন তাহলে এইটাতে কমে গেল, এইটাতে মাত্র 2 রাউটার পার হয়ে সে ডেস্টিনেশনে পৌঁছাইতে পারবে। এই জন্য সে এই রাস্তাটা এখন বেছে নিয়েছে। উল্টা দিকে আমি বাড়াই দিছি, এই দিকে আমি বাড়াই দিছি। বাড়াই দিলে কি হবে, ওই রাস্তাটা সে অ্যাভয়েড করবে। যেদিকে পাথ প্রিপেন্ড বাড়াই দিবেন ওই দিকটা অ্যাভয়েড করবে। যেদিকে কম থাকবে, আমরা প্রথমেই বলছিলাম যেদিকে কম থাকবে সেইটা উইন করবে। এখন আমার ডাউনলোডের রাস্তা ঘুরে গেছে। এখন যদি আমি ওই দিক থেকে, ক্লাউডের দিক থেকে আমার রাউটারের দিকে ট্রেস রাউট করি, দেখবো যে আগে যাইতেছিল 1060.02 দিয়ে, এখন সেই রাস্তাটা অ্যাভয়েড করছে, সেটা ব্যাকআপে চলে গেছে। এখন 1070.02 দিয়ে রান করতেছে, মানে আইআইজি 1 দিয়ে আসতেছে। সেই ডায়াগ্রামের মধ্যে যদি চলে যাই, একটু আগে এটা 1060.02 দিয়ে আসতেছিল, আইআইজি 2 দিয়ে আমার ডাউনলোড আসতেছিল। এখন এটা ব্যাকআপে চলে গেছে, এখন আইআইজি 1 দিয়ে আমার ডাউনলোড আসা শুরু হয়েছে। আবার এখন ওয়ান ওয়ান দিয়ে আসতেছে, এটা যদি কেবলটা খুলে দেই সাথে সাথে ওটা আবার ঘুরে যাবে, আইএজি 2 দিয়েই চলে আসবে। ওটা ব্যাকআপে আছে, ওটা ডাউন করে নেই, ওটা ব্যাকআপে আছে। এখন আমরা 23-র হিসাবটা দেখালাম, এর পরের ক্লাসে আমরা দেখাবো 24-এর দুইটা, একটা পাঠাবো এই দিক দিয়ে আর একটা পাঠাবো ওই দিক দিয়ে। আমি দুইটা ব্যান্ডউইথই ইউজ করতে চাই ডাউনলোড। এখান থেকে 100 জিবি নিয়েছি, এখান থেকে 100 জিবি নিয়েছি। অর্ধেক আইপি এদিক দিয়ে আসবে, অর্ধেক আইপি ওই একই ফর্মুলাই। এখন যে ফর্মুলায় আমি 23-কে ঘুরাইলাম, একই পদ্ধতি ব্যবহার করে ওই প্রিপেন মেড এগুলা অপোজিট সাইডে বাড়াই দিব। ফলে আমার এটা হবে প্রাইমারি, ওইটা হবে ব্যাকআপ, আবার ওইদিকে অন্য ব্লকটা হবে প্রাইমারি, অ্যানাদার ব্লকটা হবে ব্যাকআপ। এইভাবে ব্লক দুটাকে আমি ভাগ করে 2 আইআইজি তে পাঠাবো। আজকে আমরা 23-কে ঘুরে দেখালাম। নেক্সট ক্লাসে, আমাদের শেষ ক্লাসে, আমরা ওইটাও দেখাবো তা কিভাবে যদি আমরা। এরকম হয়, আমরা দুইটা আইআইজি থেকে 500 এমবি হুম। ব্যান্ডউইথ নিতাম, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কিভাবে করবো? আমাদের ক্লাস সেক্ষেত্রে আমাদের 2টা ব্লক থাকা লাগবে। 2 ব্লক না থাকলে, এক ব্লক মানে /24 বিজিপিতে, ইন্টারন্যাশনাল বিজিপিতে 24-এর প্লাস চেয়ে। 23, +23 আইপি আছে, 500 500 দুইটা আইআইজি থেকে দিব। হুম, করা যাবে, করা যাবে। অর্ধেক আইপি এদিকে দিবেন, অর্ধেক আইপি ওদিকে দেবেন। হ্যাঁ, 24-এর চেয়ে ছোট আইপি, কম আইপি ইন্টারন্যাশনাল রাউটে পাঠানো যায় না। মিনিমাম 256 আইপি/24 পাঠানো যায়। যেহেতু আপনার 2 ব্লক আছে, 23 আছে, 512 আইপি আছে, একদিকে 256 পাঠাবেন আর একদিকে 256 পাঠাবেন। আমরা পরের ক্লাসে ওই কাজটুকুই করে দেখবো। এখন যে প্রশ্নটা করলেন এটা আমরা পরের ক্লাসে দেখবো ইনশাল্লাহ।
আর আজকে আমরা দেখলাম যে আমার আপলোড কিভাবে ঘোরাবো, ডাউনলোড কিভাবে ঘোরাবো, আর বিজিপি করার আগে আমাকে কি কি করতে হয়, আর বিজিপি কনফিগারের জন্য আমাকে কি কি কনফিগার করা লাগে, সেই সাথে ফিল্টার গুলা দিয়ে কিভাবে আপলোড ঘোরায় ডাউনলোড ঘোরায় আমরা সেটা দেখলাম। আমাদের অ্যাট্রিবিউট গুলা ওয়েট কিভাবে ব্যবহার করে, পাথ প্রিপেন্ড কিভাবে ব্যবহার করে সেগুলা দেখলাম। আর বিজিপি সম্বন্ধে আমরা কিছু লিটারেচারও শিখলাম প্রথমে, একদম প্রাথমিক ইন্ট্রোডাকশনের যে আলোচনাগুলা, বিজেপির মধ্যে যে সমস্ত শব্দ হর হামেশা ব্যবহৃত হয় সেই শব্দগুলোর পরিচয় জানলাম। তো এই ভিডিওটাও আপনারা একটু বারবার রিভাইজ করবেন আগের ক্লাসের আগে। নেক্সট ক্লাসের আগে আপনারা ভিডিওটাও একটু দেখবেন, আর পিডিএফ ফাইলটা দিয়ে দেবো, পিডিএফ ফাইলটা একটু দেখবেন। আশা করি পরের ক্লাসটা আপনাদের কাছে আরো সহজ মনে হবে। তো আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।